একটু সাউন্ডটা টেস্ট করে নেই, দুটো লাইন গাবে। হ্যাঁ শিওর। গাবো গাবো রঙের আগুন তুমি যে রসের ধারা। আমি কিন্তু আমার এটা শুনতে পাচ্ছি না, ইয়ের আওয়াজ। এটা কি যাচ্ছে ঠিক মতো? শুনতে পাচ্ছেন? আমরা শুনতে পাচ্ছি ক্লিয়ার একদম। নিপন ভাই থেকে বলছি। জি ভাই বলেন, আপনি বলেন। গন্ধে ছন্দে গীতিতে হৃদয়ে দিয়েছ দোলা, রাঙিয়া রাঙাইলে মোরে একই তব হলি খেলা। তুমি যে ফাগুন রঙের আগুন তুমি যে রসের ধারা। যাচ্ছে কিবোর্ডের আওয়াজ যাচ্ছে? নিপন ভাই কন্ট্রোল রুম থেকে আপনি একটু বলেন তো আপনি কি শুনতে পাচ্ছেন? ঠিক আছে আচ্ছা আচ্ছা। আপনি কিবোর্ড ভোকাল সব ঠিক আছে তো না? জি 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 আচ্ছা ঠিক আছে তাহলে। আচ্ছা নিপন ভাই আপনি আমাকে আলাদা অ্যাক্সেস কোড দেবেন নাকি? আমি দিয়েছি আপনাকে দিয়েছি। তাহলে আমি এখান থেকে চলে যাই, আমি আরেকটা অ্যাক্সেসে ঢুকছি, আপনারা থাকেন। আচ্ছা আমি তাহলে ফিরে আসবো কি 12:30টার দিকে? পৌনে 1টার দিকে আমার মনে হয়। পৌনে 1টায় ঠিক আছে, 12:30টায় ঢুকলাম, তারপরে থাকলাম 15 মিনিট। কিরণ ভাই আপনি আছেন? উনি আরেকটা ইয়েতে ঢুকছেন। আচ্ছা অসুবিধা নেই, তাহলে ওই ভাই ঢুকবেন, তাজুল ভাই ঢুকবেন হচ্ছে পৌনে 1টায় আর কি। তখন সাথে সাথে অথবা জাস্ট কয়েক মিনিট পরে ওনার প্রোগ্রামটা দিলে সেটা ভালো হবে। জি আচ্ছা হ্যাঁ ঠিক আছে তাইলে। হ্যাঁ ওকে, সবাইকে আবার শুভেচ্ছা, দেখা হচ্ছে খানিকক্ষণ পরে। হ্যাঁ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আর মাওলা দুলু ভাই আপনি যখন কথা বলবেন একটু এগিয়ে আসলে ভালো হয়, এখন অনেক পিছিয়ে আছেন। হ্যাঁ এই কথা বলার সময় এভাবে আসলে একটা পাসপোর্ট সাইজের ছবি সুন্দর দেখা যাবে। আচ্ছা যখন কথা বলবেন তখন আসলে জামশেদ ভাই এটাকে আরেকটু করেন, ঠিক করেন সামনের দিকে, আপনাকে দেখা যাচ্ছে শুধু মাথাটা। হ্যাঁ আপনাকে শুধু মাথাটা দেখা যাচ্ছে, আরেকটু টিল্ট করেন সামনের দিকে কম্পিউটারটাকে। ল্যাপটপটাকে একটু ডাউন করে নেন। হ্যাঁ এইবার ব্যাস এই তো। আরেকটু ডাউন করে নেন, আরেকটু টিল্ট করেন। হ্যাঁ সুন্দর আছে। গাড়ি থেকে কে জয়েন করলো? ওই ইমরান ভাই নাকি? গাড়ি থেকে জয়েন করছে হুদা। হ্যাঁ আসসালামু আলাইকুম। ওই আপনাকে তো কিছু দেখা যাচ্ছে না, অন্ধকার দেখা যাচ্ছে। ও এখন আমি তো এখনো ইয়েতে গাড়িতে, আমি লাইট দিচ্ছি। আপনি আলোতে আসেন, ঠিক আছে অসুবিধা নেই, আমাদের আরো কয়েক মিনিট সময় আছে। এখন কিছুটা দেখা যাচ্ছে না, শুধু নামটা দেখা যাচ্ছে। আপনি ভিডিও অফ করে দিয়েছেন? ওর ভিডিও অফ হয়ে গেছে? হ্যাঁ ভিডিও ইজ অফ। ওয়াই? আমাদের লন্ডনের শাহিন আক্তার হামিদ আপনার খুব ভালো বন্ধু না, তাই না শিরিন ম্যাডাম? আপনার সে বাইরের ফিজিক্সের শাহিন আক্তার। হ্যাঁ আমার খুব ভালো বন্ধু। সবচেয়ে বড় কথা শাহিনের সাথে এই কোভিডের সময় আমার সঙ্গে কথা হয়েছে, ও আমার হাজবেন্ডের সাথে কথা বলেছে। আমার হাজবেন্ডের সাথে খুব সুন্দর সম্পর্ক ছিল, শালি ডাকতো। ও তো আমার জুনিয়র। শাহিন বেসিক্যালি আমাদের সাথে ছিল, 1 বছর লস দিয়ে ও জুনিয়র হয়ে গেছিল। আমার বন্ধু লন্ডন থেকে শাহিন। আমরা একটু দেখা যাবে। জি জি জি। আসসালামু আলাইকুম সবাইকে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি একটু মিউটে দেন আপনার ভাই, ওই যে প্রোগ্রামের সময় মিউট করে দেব। এখন না, যখন প্রোগ্রাম শুরু হবে গাড়ির আওয়াজ আসবে, যখন গাড়ির আওয়াজ হবে তখন স্টুডিও থেকেই মনে মিউট করে দিবে আমার মনে হইতেছে।
রায়হান ভাই আপনি মিউটই আছেন, আপনার কথা শোনা যাচ্ছে না, আনমিউট করেন। ওকে। না প্রথম তো একদম বুঝতাম না, এখন তো অনেক কিছু বুঝি। কোভিড আমাদেরকে অনেক কিছু শিখালো। রায়হান ভাই কালকে বলাতে আমার মানে উপকার হয়েছে আর কি, আমার ছেলেকে দিয়ে ঠিক করাইছে আমার কম্পিউটার। জামশেদ ভাই আপনার কিন্তু লাইটিংটা উল্টো হয়েছে, আপনার পিছনে লাইট হয়ে গেছে, আমার মতো ছিল সামনে। আসলে ওই মানে উইন্ডোর জন্য আর কি। আমাদের 1 মিনিট আছে, সুতরাং সবাইকে সালাম। ইমরান ভাই দিল। 1 মিনিট আছে প্রোগ্রাম শুরু হওয়ার, তাই না? আমরা এখানে যদিও ইমরান ভাই বাংলাদেশি, কিন্তু আমরা সবাই কিন্তু আমেরিকাতে থাকি। রায়হান ভাই এবং আমাদের পক্ষ থেকে বিসি ম্যাডাম আমরা দাওয়াত দিয়ে রাখলাম, কিন্তু উনি নেক্সট আমেরিকায় আসলে প্রথম আমাদের গেস্ট হবেন উনি, আমরা হব ওনার হোস্ট। এটা অফিসিয়াল দাওয়াত। কিন্তু আমি আমেরিকা গেলে আমাকে বেশি দিন রেখে দেয়, এই জন্য আমার খুব ভয় লাগে। আমি 1 মাস পর্যন্ত রাখলে গেলে আমাকে আত্মীয়স্বজনরা করে 2 মাস থেকে দেয়। ঢাকা থেকে কি নজরুল ইসলাম নামে কেউ জয়েন করার কথা? না, নজরুল ইসলাম নামে কেউ জয়েন করে? না 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 না, নজরুল ইসলাম নামে তো কেউ জয়েন করার কথা না। আমি আমাদের নম্বরে ফোন দিয়ে কোড চাচ্ছে। এটা হয়তো ওই আপনাদের ওই অ্যাড এর কারণে। না, বাংলাদেশের থেকে আমরা কারো কেউ নাই কিন্তু। হ্যাঁ, ইমরান ভাই ছাড়া কেউ নাই। ইমরান ভাই ছাড়া আমরা একটু যদি ওরা মাহবুব ভাই করিম ভাই যদি আসে, ওরা সময় পাইলে আসতে পারে, হয়তো আমি জানি না। ওই মাহবুব আমাকে বললো কালকে, এটা আমাকে বৃহস্পতিবারে বলেছে সে। করিম ভাই হলে মাস্ট জয়েন, করিম ভাই হলে কিন্তু জয়েন করবে, একটু কল করিম ভাই দিতে পারবে। করবে না, কারণ মাহবুব না করলে উনি করবে না, কারণ ওরা ওদের সাথে আমরা আরেকটা কবির ভাই। ঢাকা থেকে কি ভাই? করিম ভাই? না না, কবির ভাইকে জিজ্ঞেস করছি। আচ্ছা আচ্ছা, শুনতে পাচ্ছেন? আপনি একটু কথা বলেন দেখি। আপনার সাউন্ড আসেনি ভাই, কবির ভাইয়ের সাউন্ডটা আসেনি। না, সাউন্ড আসেনি। আপনি আমাকে শুনছেন, কিন্তু আপনার কথা আমি শুনছি না। একটু দেখেন তো। ভাই একটু কথা বলেন। কবির ভাই কি নাই, যে অরিজিনাল টেলিভিশনে উনি নাই? অন্য লাইনে আসবেন, এই লাইনে না। ও আচ্ছা, এখন তো প্রায় 2 মিনিট ওভার হয়ে গেছে। এটা রায়হান ভাই আপনি যেরকম দেখতেছেন এরকম আসবে না, অন্যরকমভাবে টিভিতে আসবে। হ্যাঁ, মানে ফ্রেমিংটা করতেছি ওরা ঢাকা থেকে, ফ্রেমিং আসবে অন্যরকমভাবে আসবে। ওটা ওরা যেভাবে স্টুডিওতে করবে ওইটা প্রোডাকশন ওইভাবে হবে আর কি। আচ্ছা, সারোয়ার কামাল ভাই কেউ আছেন? জি, হ্যাঁ। আচ্ছা, ওই আপনার একজন গেস্ট উনি জয়েন করতে চান। কর্নেল মাহমুদুল আলম ভাইয়ের নামটা কি যেন বললেন? নজরুল ইসলাম, সৈয়দ নজরুল ইসলাম। না 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 না, ওনাদেরকে ওই ইয়াতে দেখতে বলেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ভাই শুনতে পাচ্ছেন আপনি? এখন শুনতে পাচ্ছি। আপনি গেস্টদের সঙ্গে একটু হাই হ্যালো করে নেন। কথা বলে যাচ্ছি। আসসালামু আলাইকুম সবাইকে। আবারও আজকে টাইমস 24 আমেরিকা টাইমসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা সবাই চলে আসছি, তাই না? কিন্তু আপনাকে দেখা যাচ্ছে না কিন্তু ভিডিওতে। জি, আমি আছি। আমাকে অন্য
একটা ফ্রেমে আছি, আমি আপনাদেরকে দেখছি। আচ্ছা আচ্ছা ওকে। হ্যাঁ সাউন্ডটা খুব মানে ছোট আসতেছে। তাহলে আমরা প্রোগ্রামটা শুরু করে দিই এখন নাকি? উনি শুরু করবেন। হ্যালো কিরণ ভাই বলতে প্রশ্ন, কিরণ ভাই আমাদের কি করবে আর কি ফ্রিজ করে দেবে সবাইকে। আপনার ভাই গাড়ি থেকে বাইরে এসেছে। একটা মিনিট প্লিজ। তুমি ওই আমি যে লিঙ্ক দিছি ওই টিভিতে, ওইটাতে গেলে টিভি দেখতে পাবো, লাইভ অন্যভাবে আসবে। লিঙ্ক দিছি না একটা, ওই যে ছবি দিয়া, ওইটার মধ্যে গেলে দেখতে পারবো। স্টুডিও অন হয়ে যেতেছে এখনই, 1 মিনিটের মধ্যে। সবাই চলে গেছে? রাহান ভাই মিউটটা আনমিউট করে রাখেন। আচ্ছা কবির ভাই, একটু মাথার উপরে জায়গাটা কমিয়ে নেওয়া যায় আপনার মাথার উপরে? হ্যাঁ হ্যাঁ। আর যারা গেস্ট আছে কবির ভাইকে দেখতে পাবেন, স্টুডিও নামে একটা ইউজার আছে, এখন দেখতে পাচ্ছেন না? times24.tv অথবা ইয়াতে দেখতে পাবেন ফেসবুক times24, ফেসবুকে times24 এ দেখতে পাবেন। ফেসবুকে টাইমস24 যখন আপনি সার্চ করবেন পাবেন, তখন আপনি ওটা লাইক বাটনে চাপ দিবেন এবং ওটা আর এটা আমার ফেসবুকেও থাকবে, সকালে ফেসবুকে থাকবে। আমি দিলু ভাইকে, রায়হান ভাই, সবাইকে আমি শেয়ার করে দেবো। পরবর্তীকালে আপনারা সবাইকে শেয়ার করতে পারবেন, ফলো করতে পারবেন। আচ্ছা কবির ভাই, আপনি সব গেস্টদেরকে দেখতে পাচ্ছেন? আমি দেখতে পাচ্ছি, আমার সামনে রায়হান ভাইকে দেখতে পাচ্ছি, দিলু ভাইকে দেখতে পাচ্ছি, সবাইকে সবাই। আমাদের ইমরান ভাই খুব ইমরান ভাই ওনার ওই কোনোরকম মাথাটা দেখা যাচ্ছে, কিন্তু চেহারা দেখা যাচ্ছে। ইমরান ভাই বাংলাদেশ থেকে জয়েন করতে না না না, ইমরান ভাইকে তো দিনই। ইমরান ভাই আছে অলরেডি। ইমরান জয়েন করছে তো। হ্যাঁ, সাদা পাঞ্জাবি পরা। আচ্ছা আচ্ছা, সাদা পাঞ্জাবি আমাদের জন্য ইমরান খুব ইম্পর্টেন্ট। একটু মোবাইলটা ঘুরিয়ে একটু টেলিভিশন মতো একটু হেল্প করানো নাকি কবির ভাই? ইমরান ভাইয়ের নামটা ভুল আসছে, নামটা আসছে এমরাস। আচ্ছা, ওইটা নেপন ভাই ঠিক করে দিই। যে ইমরান নামটা হলো উনি ইমরান। ভাই, আপনি মোবাইলটা মানে আপনার মতো করে সেট করে নেন, আড়াআড়ি করে। তো আমার মনে হয় উই শুডন্ট স্টে টু লং। কি ব্যাপার, দেরি কেন?
আমরা শুরু করব নাকি? জি, 1 মিনিটের মধ্যে আমরা অন এয়ারে চলে যাব। 1 মিনিট। আপনারা ফোনগুলো মিউট করে রাখবেন। আচ্ছা, আমরা কবির ভাই রেডি? আমরা অন এয়ারে চলে যাচ্ছি। এখন আর কি কথা বলবো না কাইন্ডলি। সবাই মিউট করে রাখেন রায়হান ভাই স্যার। Five, four, three, two, one, go. আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, টাইমস 24 আমেরিকা টাইমসের বিশেষ পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকে অনুষ্ঠানটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নর্থ আমেরিকার সাউথ ওয়েস্টের আয়োজনে একটা মানবিক উদ্যোগ আমরা করব জয়, এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে এই অনুষ্ঠানটিতে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু স্বনামধন্য লোক আছেন যারা বাংলাদেশ থেকে, উত্তর আমেরিকা থেকে, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আজকে আমাদের সাথে যুক্ত হয়েছে এবং এই মানবিক উদ্যোগগুলো নিয়ে ওনারা কিছু কথা বলবেন। তো আজকে আমাদের সাথে যারা জয়েন করেছেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ভাইস চ্যান্সেলর ডক্টর শিরিন আক্তার, আপনাকে স্বাগত টাইমস 24 এর পক্ষ থেকে। আছেন আমাদের উত্তর আমেরিকার শিবা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইন সাউথ অ্যান্ড ওয়েস্ট এর সম্মানিত সভাপতি এক্সিকিউটিভ কমিটি জনাব রায়হান ইসলাম চৌধুরী, আপনাকে স্বাগত। আছেন আমাদের সাথে মহিদুল মাওলা দিলু, মেম্বার এক্সিকিউটিভ কমিটি শিবা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইন নর্থ আমেরিকা, আপনাকেও স্বাগত। আছেন আমাদের সাথে জামশেদ হোসেন, এক্সিকিউটিভ মেম্বার, আপনাকেও স্বাগত। আমাদের সাথে সংযুক্ত হয়েছেন শুধু বাংলাদেশ থেকে জনাব ইমরান ভাই আমাদের সাথে জয়েন করেছেন। আমাদের সাথে আছেন, ওনার পুরো নাম হলো মোহাম্মদ ইমরান, আমাদের সাথে জয়েন করেছেন সারোয়ার কামাল, আমাদের সাথে আছেন মোহাম্মদ হুদা, আমাদের সাথে আছেন আব্দুল মাহমুদ। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি কি কারোর নাম বাদ দিয়েছি কিনা আমি জানি না, তবে আমাদের সাথে আরো একজন অতিথি থাকবেন যিনি আমাদের সবার প্রিয় একজন মানুষ, সঙ্গীত শিল্পী তাজুল ইমাম মুক্তিযোদ্ধা। তিনি আপনাদেরকে কোনো এক সময় এসে এন্টারটেনমেন্টের জন্য আছি। সম্মানিত প্রেসিডেন্ট চট্টগ্রাম অ্যালামনাই অ্যাসোসিয়েশন সাউথ ওয়েস্ট এর সভাপতি জনাব রায়হানুল ইসলাম চৌধুরী। রায়হান ভাই, আপনার কাছে আমার সরাসরি যে প্রশ্নটি সেটি হলো, এই যে আপনারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার ডেভেলপমেন্টের উদ্যোগটা নিয়েছেন, এটি সবার দৃষ্টিতে অত্যন্ত মানবিক একটি কাজ। এই কাজটির উদ্যোগটা আপনি কিভাবে চিন্তা করেছেন এবং এই পরিকল্পনাটা এবং কিভাবে এটা বাস্তবায়ন করবেন, এবং এখানে সম্মানিত ভাইস চ্যান্সেলর আপনার পাশে আছেন, আপনি সহযোগিতা পাবেন, এবং এই নিয়ে এই পরিকল্পনা নিয়ে যদি আমাদেরকে কিছু বলেন, জনাব রায়হান ইসলাম চৌধুরী।
আসসালামু আলাইকুম। টাইমস 24 টিভিকে অনেক ধন্যবাদ। আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালুমনাই অ্যাসোসিয়েশন সাউথ অ্যান্ড ওয়েস্ট ইউএস এর পক্ষ থেকে আমাদের এই অপরচুনিটি দেওয়ার জন্য, এবং এই অর্গানাইজেশনের পক্ষ থেকে এই অনুষ্ঠানের যারা দর্শক এবং শ্রোতা যারা আছেন সবাইকে অশেষ ধন্যবাদ আমাদের অর্গানাইজেশনের পক্ষ থেকে। এবং আমাদের স্পেশাল গেস্ট আজকের মাননীয় ভাইস চ্যান্সেলর, ওনার এই ব্যস্ততার মধ্যেও যে আমাদেরকে সময় দিয়েছেন এই জন্য ওনাকে অশেষ ধন্যবাদ আমাদের অর্গানাইজেশনের পক্ষ থেকে। আসলে আমরা এই অর্গানাইজেশনটা করেছি আমেরিকাতে। এর আগেও এখানে অর্গানাইজেশন আছে দুইটা, একটা নিউ ইয়র্ক বেসড ছিল এবং আরেকটা ওয়াশিংটন বেসড। তো আমাদের অর্গানাইজেশন আমরা করার মূল কারণটা হচ্ছে সারা আমেরিকাতে যে অন্যান্য স্টেটগুলো আছে, যে স্টেটগুলোতে কোনো অর্গানাইজেশন নাই, ওদের সাথে সব মিলে আমরা অল আদার স্টেট মিলে আমরা যাতে একটা অর্গানাইজেশন করতে পারি এবং প্রত্যেক বছর বা এভরি আদার ইয়ার আমরা কনভেনশনের মাধ্যমে সবার সাথে যোগাযোগ রক্ষা করতে পারি। এটাই হচ্ছে আমরা শুরু করি এইভাবেই। এবং আমাদের উদ্দেশ্যের মধ্যে আছে আমাদের অ্যালুমনাই যারা ওদের আপদ বিপদে আমরা যাতে ওদের কাজে আসতে পারি, আমাদের হাত বাড়াই দিতে পারি। এবং আমাদের প্রাণের অর্গানাইজেশন বা প্রাণের ইউনিভার্সিটি, চিটাগং ইউনিভার্সিটি, যেটা ওনাদের কোনো প্রজেক্টে আমাদের এই অর্গানাইজেশনের পক্ষ থেকে আমরা যদি কোনো হেল্প করতে পারি বা কোনো অবদান রাখতে পারি, ওটাও আমাদের উদ্দেশ্যের মধ্যে আছে, গোলের মধ্যে। তারপরে এই যে এখন কোভিড-19 প্রবলেমটা যে হলো বাংলাদেশে এখনো চলতেছে, এই দুর্যোগটা, তো এই দুর্যোগকে মোকাবেলার জন্য আমাদের পক্ষ থেকে যে সাহায্য সহযোগিতা দরকার, ওই জন্য আমরা আমাদের অর্গানাইজেশনের পক্ষ থেকে আমরা এগিয়ে আসছি। এই জন্য আমরা বাংলাদেশে আমরা অনেকে ব্যক্তিগতভাবেও সাহায্য সহযোগিতা করেছি, প্লাস ইউনিভার্সিটিকে আমরা কোভিড-19 প্রজেক্টের জন্য আমরা মাসখানেক বা সপ্তাহ 2-3 আগে 20 লক্ষ টাকা দিয়েছি এবং চট্টগ্রামেও আমরা আরো সাহায্য সহযোগিতা করব কোভিড-19-এর। তো আমাদের প্রিন্সিপালটা হচ্ছে মেইনলি এখানে এক্সিস্টিং অর্গানাইজেশন যারা আছে ওদের সাথে আমাদের ভ্রাতৃত্ব রিলেশনশিপ থাকবে এবং ওদের সাথে আমাদের সাহায্য সহযোগিতা থাকবে। কিন্তু আমরা বাংলাদেশে আমাদের কোনো প্রজেক্ট যদি হয় ইউনিভার্সিটির বাইরে, বাংলাদেশে একটা সেন্ট্রাল অ্যালুমনাই অ্যাসোসিয়েশন আছে, আমরা ওদের সাথে কোঅর্ডিনেট করে আমরা বাংলাদেশে সমস্ত কাজগুলো করব আমাদের অর্গানাইজেশনের পক্ষ থেকে। এই ইউনিভার্সিটির ব্যাপারে আমরা অত্যন্ত আগ্রহ দেখাচ্ছি এখন আরো বেশি। আমাদের ভিসি ম্যাডাম ওনার যে সাহায্য সহযোগিতা এবং ওনার যে ভিশন, ওনার এই ভিশনের সাথে আমাদের সাথে অনেকটা মিলে গেছে। আমি ওনার সাথে প্রথমে যোগাযোগ করি, উনি যখন একটা টেস্টিং সেন্টার করলেন আমার মনে হয় মে মাসের শেষের দিকে, ওই টেস্টিং সেন্টারের খবরটা পেয়ে আমি ওনাকে কল দিয়ে আমি ওনার সাথে আলাপ করেছি এবং উনি যতটুকু পারে চেষ্টা করেছে বাংলাদেশের মানুষকে, ওনার এরিয়ার মানুষকে সাহায্য সহযোগিতা করার জন্য কোভিড-19-এর ব্যাপারে। তখন ওনার সাথে উনি বলছিলেন আমরা যদি এখান থেকে কোনো সাহায্য সহযোগিতা করতে পারি তাহলে ভালো হয়। তখন আমি বললাম আমি চেষ্টা করব ব্যক্তিগতভাবে এবং অর্গানাইজেশনের পক্ষ থেকে। এরপরে আমরা তো 20 লক্ষ টাকা দিলাম, এটা আমাদের মাত্র শুরু। এবং আমি ওনাকে কথার প্রসঙ্গে বলছিলাম একবার একটা মেডিকেল স্কুল করা যায় কিনা,
হুইচ ইজ মেডিকেল কলেজ বাংলাদেশে, এবং উনি ওই আইডিয়াটা ওনার অত্যন্ত পছন্দ হয়েছে এবং শি ইজ লুকস লাইক মুভিং ফরওয়ার্ড উইথ ইট। আপডেটও করবেন ওনার ভিশনটা, এবং এই ভিশনে আমরা কি আমাদের পক্ষ থেকে কি করা যায় এটাও আমরা এটা আলাপ করব আজকের অনুষ্ঠানে। আমি পরে আবার আলাপ করব, এটাই বলে আমি শেষ করলাম। এখন আপনার কথা আমি শুনতেছি না, কিন্তু কিরণ ভাই আপনাকে শোনা যাচ্ছে না। কিরণ ভাই আপনাকে শোনা যাচ্ছে না, শোনা যায় না কিরণ ভাই। না, শোনা যাচ্ছে না, শোনা যাচ্ছে না ভাই। না, আমিও শুনতে পাচ্ছি না, শোনা যাচ্ছে না। শোনা যাচ্ছে না, আমরা কেউ শুনতে পাচ্ছি না। হ্যাঁ ওনার কথা শোনা যাচ্ছে না। হ্যাঁ ওই কিরণ সাহেব উনি তো প্রশ্ন করবেন, ওনার কথা প্রশ্ন অডিওটা অফ হয়ে গেছে সামহাও, শুনতে পাচ্ছি। আমরা তাইলে আমরা আমাদের আলোচনা চালিয়ে যাই। উনি ওনার অডিওটা ঠিক করা কথা বলেন, আপনারা আরেকটু কথা বলেন বা অন্য আরেকজন কথা বলেন, ওনার অডিওটা ঠিক করে নিকে এর মাঝে। আরেকজন সেকেন্ড আপনি আরেকজনকে অ্যাসাইন করেন যে এরপরে অমুক বলুন। এনিওয়ে আমি এখন আমাদের মাননীয় উপাচার্য শিরিন আক্তার ওনাকে ওনার ভিশন সম্বন্ধে কিছু আলোচনা করার জন্য আমি অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আজকে এই জুমে নর্থ ইউএসএ থেকে আপনারা আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অত্যন্ত প্রিয় এবং সম্মানিত অ্যালামনাইরা কথা বলছেন। রায়হান ভাই আছেন সভাপতি, এখানে আর যারা অতিথিবৃন্দ আছেন সবাইকে আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমি আবারও আমার সালাম এবং আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আপনাদের সম্পর্কে আমরা কিন্তু সিনেটে আলোচনা করেছি। আপনারা যারা আমাদের কাজে এগিয়ে এসেছেন, এটা আসলে আমাদের কাজ বলা ঠিক না, এটা আপনাদেরও কাজ। আপনাদের বিশ্ববিদ্যালয়ে একটা মানবিক ব্যাপারে আপনারা এগিয়ে এসেছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছোট্ট একটি মেডিকেল সেন্টার, সেটিকে এগিয়ে নেওয়ার জন্য আপনারা অত্যন্ত সমবেদনা জানিয়েছেন। আপনারা নিজেদের কষ্ট করে অর্জিত টাকা পয়সা, যেগুলি অধিকার ছিল আপনাদের সন্তানদের, আত্মীয় পরিজনদের, সেই টাকা আপনারা আপনাদের ওখান থেকে আমাদের কাছে পাঠিয়ে দিয়েছেন। আমরা অত্যন্ত কৃতজ্ঞ। আমি এই ভিডিও বার্তার মধ্যে আপনাদের সবাইকে বলতে চাই, আমি এবং আমাদের পুরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আপনাদের খুব সুনাম করেছে। সিনেটে আমাদের মহান সিনেটে সেটি উত্থাপিত হয়েছে। আমরা আপনাদেরকে একটি আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়েছি। যা কিছু আছে সেগুলি নিয়ে আমরা শুরু করেছিলাম, সেখানে আপনারা এগিয়ে এসে আমাদের মনটা বড় করে দিয়েছেন। ইতিমধ্যেই আমাদের মেডিকেল সেন্টারে 25টির মতো অত্যাধুনিক বেড তৈরি হয়ে গেছে, কেনাকাটা হচ্ছে। সেন্ট্রাল আমাদের অক্সিজেন করার যে কথাটা ছিল সেগুলিও কেনাকাটা হচ্ছে এবং খুব তাড়াতাড়ি এগুলি হয়ে যাবে। আপনাদের টাকা এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের সামান্য যে টাকা সেগুলি দিয়ে এগিয়ে যাচ্ছে। আমরা আরো সাড়া পাচ্ছি, আমাদের ইচ্ছা আছে এটি আরো সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। রায়হান ভাই কিন্তু প্রথমেই কথাটা বলেছিলেন একটি মেডিকেল স্কুল করা যায় কিনা, তখনও কিন্তু আমরা মাত্র কোভিড ল্যাবটা শুরু করেছি। আমাদের অতখানি সাহস করার উচিত হয়নি হয়তো, কিন্তু তবুও আমরা যখন স্বপ্ন দেখি বড় কিছু দেখতে চাই। বড় করে না দেখলে সেই স্বপ্ন সফল হয় না। হয়তো অনেক কিছুই যাবে, তারপরও যদি আমি স্বপ্ন দেখি সেই স্বপ্ন সঞ্চালিত হবে অন্য মাধ্যমে। আমি ঢাকায় গিয়ে যোগাযোগ করেছি এবং এরই মধ্যে কোভিডের মধ্যে আমাদের শিক্ষামন্ত্রীর একজন সচিব আছেন মহিলা, তিনি বলেছেন যে সরকারও তো চায়
যে এরকম কোন রকমের আকাঙ্ক্ষা নিয়ে যদি এগোই, কোনো মেডিকেলের ব্যাপারে যদি, হাসপাতাল করার ব্যাপারে যদি কেউ আগ্রহ প্রকাশ করে, সেখানে সরকার অবশ্যই সহযোগিতা করবে। আমরা আরো আশা করছি যে স্বাস্থ্য মন্ত্রণালয়ে আমাদের খুব জানাশোনা প্রিয়জনরা অনেক পুকুরের পদ পদবিতে আছেন, এবং আমরা আরো খবর পেয়েছি যে আমাদের জন্য সরকার খুব সহানুভূতিশীল। বাংলাদেশে যে মেডিকেল হাসপাতালগুলি হবে কিংবা বাংলাদেশে যে ছোটখাটো মেডিকেল সেন্টারগুলিকে আরো উন্নত করতে যারা এগিয়ে আসবে, তাদের জন্য সরকার উদারহস্ত। আমাদের সামনে আমাদের মাস্টার প্ল্যানটার হিয়ারিং হবে। মাস্টার প্ল্যান ছাড়া আমরা কিছু করতে পারবো না। এই মাস্টার প্ল্যানে আমাদের উদ্দেশ্য আছে এই মেডিকেল সেন্টারটাকে একটু মেডিকেল কলেজে রূপান্তরিত করতে পারি কিনা, কারণ হাটহাজারী অঞ্চলে মেডিকেল কলেজ নেই। আমরা শহর থেকে 33 মাইল দূরে থাকি, আপনারা নিজেরাও জানেন। এখানে ইতিমধ্যেই আমরা দুটি অ্যাম্বুলেন্স আমরা আলাদা করে ক্রয় করছি, এই সামনের মাসে ক্রয় করা হবে। সেগুলি কিন্তু মেডিকেল সেন্টারের জন্য, সেখান থেকে রোগীরা শহরে অথবা জি ম্যাডাম, সরি আমার অডিওতে একটা ইন্টারাপশন হয়েছিল বলে আন্তরিকভাবে চাচ্ছিলাম যে আমরা যদি আরো আমাকে শুনতে পাচ্ছেন ম্যাডাম? আপনি কি শুনতে পাচ্ছেন আপনারা? হ্যাঁ, সবাই শুনতে পাচ্ছি। আমি আপনাকে শুনতে পাচ্ছি। আমি সরি, আন্তরিকভাবে দুঃখিত ওটা অডিওটা ইন্টারাপশনের জন্য। যিনি কথা বলছেন উনি আমাদের সম্মানিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ডক্টর শিরিন আক্তার। আপনার কাছে আমার একটা, যেহেতু রায়হান ভাইয়ের কথার মাঝে একটু রিলেট করে আপনাকে একটা প্রশ্ন করতে চাই। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শহর থেকে প্রায় 23 মাইল দূরে, এবং এই জায়গাটা সাধারণ মানুষ বসবাস করে। তাদের মেডিকেল যে ইমার্জেন্সিটা, এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নিজস্ব কর্মচারী, কর্মকর্তা, ছাত্রছাত্রী সবার এই মেডিকেল ডেভেলপমেন্টের জন্য রায়হান ভাই বা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের যে উদ্যোগটা, এই উদ্যোগটা একটা সুদূর প্রসারী। এটা আমি যতটুকু জানি যে অনেক টাকার প্ল্যান, 100 কোটি টাকা ভিতরে 50 কোটি টাকা তারা দেওয়ার জন্য প্রস্তুত। এই নিয়ে আপনি যদি একটু আপনার ভিউটা করেন, আপনি কতটুকু সহযোগিতার হাত বাড়িয়ে দিতে চাচ্ছেন এই অ্যালামনাইদের সাথে, এটা যদি একটু কাইন্ডলি বলেন। হ্যাঁ হ্যাঁ, জি বলুন প্লিজ। জনাব ডক্টর শিরিন আক্তার, ভাইস চ্যান্সেলর, আপনাকে আমি একটা প্রশ্ন করেছিলাম, আপনি কি শুনতে পেরেছেন? আমি শুনতে পাইনি, তখন লিংকটা চলে গেল। আমাকে প্রশ্নটা আবার একটু আচ্ছা আচ্ছা, আমি আবারও বলি যে আমাদের রায়হান ভাই বা চিটো ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইন নর্থ আমেরিকার যারা আছেন কর্মকর্তা, তাদের একটা মহতী উদ্যোগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারটাকে ডেভেলপ করার জন্য। ওখানে শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের কর্মচারী, কর্মকর্তাদের জন্য না, লোকাল যারা আছে তাদের জন্য এবং চট্টগ্রামবাসীদের জন্য এটা বিশাল একটা পরিকল্পনা ওনারা করছেন করার জন্য। It's going to cost probably 100 কোটি টাকা, সেটার ভিতরে 50 কোটি টাকা দেওয়ার জন্য অ্যালামনাইরা প্রস্তুত। এই ব্যাপারে আপনার এক্সাইটমেন্টটা আমরা একটু শুনতে চাই, যে আপনি কতটুকু সহযোগিতা, কত কোটি টাকা দেওয়ার চিন্তা ভাবনা করেছেন আপনারা, এটা একটু ক্লিয়ার বলুন। 50 কোটি টাকা আমি যতটুকু জানি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমি অত্যন্ত আনন্দিত হলাম আপনাদের হৃদয়ের উৎসাহতা দেখে। শুনুন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই যে মেডিকেল সেন্টারটা, এখানে প্যারাসিটামল ছাড়া কোনো চিকিৎসা ছিল না। এখানে একটা আলট্রাসোনোগ্রাফি ব্যাপার আছে, মেশিন আছে, কিন্তু এটার কাজ করে না। এই সব কিছু নিয়ে আমি বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব গ্রহণ করার, ভাইসের দায়িত্ব গ্রহণ করার পরে আমি শহর ছেড়ে আমি বিশ্ববিদ্যালয়ে অবস্থান করেছি, এবং মেডিকেলের দুরবস্থা দেখে এত অসুবিধা বোধ করেছি
যে এই কোভিড না আসলেও বোধহয় আমি এটা চিন্তা করতাম। যাই হোক, কোভিড এসে আমাদেরকে আমরা অনেক হারিয়েছি, কিন্তু অনেক উপলব্ধিও আমাদের হয়েছে যে এখানে দূরের থেকেও মানুষ কিভাবে সম্পর্ক মেনটেন করবে। এই যে আমরা যে জুমে বসেছি, এগুলো মানে কোভিড থেকে আমরা শিক্ষা পেয়েছি, যেরকম করে আমাদের অনলাইন ক্লাসগুলি হচ্ছে। যাই হোক, আমি মূল প্রশ্নের উত্তরে চলে আসি। আপনারা যদি এই টাকাটা দেন আমাদের জন্য খুব ভালো হয়। আমি কিন্তু ভিক্ষার ঝুড়িটা করতে চাচ্ছি না। আপনারা যদি খুব প্রশান্ত মনে এটা দেন আমাদের জন্য খুব ভালো হয়। আপনাদেরটা নিয়ে আমি যদি একটু আশা পাই, আমি মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে আমি এই ডিপিপিটা পাঠাবো। আমি জানি না আল্লাহ আমাকে কোথায় নিয়ে যাবেন। হয়তো আমি কিছু করতে চাই বলে আমি এমন লোকদের পেয়ে যাই যারা আমাদেরকে সহযোগিতা করতে আসেন। একজন মানে আর্কিটেক্ট, তিনি আমাকে বলেছেন তিনি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে বেশ ভালো সম্পর্ক আছে। তিনি নেভেলের নতুন বিল্ডিংগুলি করেছেন। তিনি আবার 3D এই ইয়েটাকে ওখানে মানে ইমপ্লিমেন্ট করেছেন। তিনি বিভিন্ন ক্যান্টনমেন্টগুলিকে, সেখানে যে নতুন ভবনগুলি হয়েছে সেগুলির তিনি কাজ করেছেন। সেরকম একজন মানুষ তিনি বলেছেন তিনি আমাদেরকে ব্যবস্থা করে দেবেন যে মেডিকেল কলেজ রূপান্তরিত করতে হলে এরকম ডিপিপির দরকার হয়। এবং তার সাথে তিনি আরেকটা কাজ করবেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটি খরস্রোতা ঝর্ণা আছে, সেই ঝর্ণা নিয়ে কিন্তু আমাদের অশান্তির শেষ নাই। আমরা অনেক চেষ্টা করি, তারপরে ওখানে ঢুকে গিয়ে এরা অসুবিধায় পড়ে, গিয়ে কারো কারো প্রাণহানি ঘটে। এই ঝর্ণাটিকে জলবিদ্যুৎ কেন্দ্রে রূপান্তরিত করে হাটাজারির এই যে আমাদের মেডিকেল আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যারা আছেন, সংশ্লিষ্ট যারা আছেন এবং হাটাজারিতে যারা আছেন, তাদের জন্য বিদ্যুতের ব্যবস্থা করবেন। আপনাকে অনেক ধন্যবাদ। আবার আসবো আপনার কাছে, মানে সবার সাথে একটু কথা বলি। ম্যাডাম আপনি থাকেন, আপনার মানে যে জিনিসটা ওনারা জানতে চাবেন আমি পরে যখন আসবো আপনি বলেন, সেটা হলো যে এই যে টাকাগুলো দেবে এগুলোর ইমপ্লিমেন্টেশনটা, প্ল্যানটা, এটা যদি একটু আশার আলো, we can see the light in the tunnel, but how we can implement, that is the main point. আসবো আপনার কাছে। আপনাকে অনেক ধন্যবাদ। এখন যার কাছে যাচ্ছি তিনি হলেন আমাদের অত্যন্ত প্রিয় মহিদুল মাওলা দিলু, যিনি আটলান্টাতে বসবাস করেন। দীর্ঘদিন থেকে কমিউনিটি অ্যাক্টিভিস্ট হিসেবে ভালো প্রশংসা পেয়েছেন। ওয়ানার সাথে যিনি জড়িত সোশ্যাল অ্যাক্টিভিস্ট, তাকে স্বাগত জানাচ্ছি টাইমস 24 এর পক্ষ থেকে। দিলু ভাই, আপনি এই যে পরিকল্পনাটা ম্যাডাম বা রায়হান ভাই যেগুলো বললেন, এইসব ব্যাপারে আপনার কি দ্বিমত আছে কিনা বা আপনার কোনো সংযোজন করার কিছু আছে কিনা? আসসালামু আলাইকুম। দ্বিমত থাকার তো প্রশ্নই উঠছে না। প্রথমে বিসি ম্যাডামকে সালাম। রায়হান চৌধুরী আমাদের সভাপতি কুয়াশা। কুয়াশা হচ্ছে ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন সাউথ এন্ড ওয়েস্ট ইউএসএ, আমরা সংক্ষেপে কুয়াশা করি। এবং আমরা রায়হান ভাইয়ের নেতৃত্বে আমরা দীর্ঘদিন ধরে বছর দুই আমরা কাজ করে যাচ্ছি। যখনই আমাদের এই কোভিড আসলো, আসার পরে আমরা ভিন্নভাবে চিন্তা করলাম হাউ টু হেল্প আওয়ার ইউনিভার্সিটি। আমরা উত্তর আমেরিকায় থাকি, আমরা সবাই জানি যে কোনো বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় শক্তি হচ্ছে তাদের অ্যালামনাই। অ্যালামনাইরা এই বিশ্ববিদ্যালয়ে সবচেয়ে বেশি কন্ট্রিবিউট করে। সেই চিন্তা চেতনা থেকেই আমরা ভাবলাম যে আমরা এই কাজটি যতটুকু সম্ভব করি। আরেকটা জিনিস এখানে আমার মনে হয় যোগ করা উচিত, এই কোন দানকে বেশি প্রচার করার খুব একটা প্রয়োজন নাই, বাট এই জন্য রায়হান ভাই বারবার চেষ্টা করছে এই জিনিসটা যাতে খুব বড় করে আমরা পাবলিসিটি না করি। কিন্তু এখন এমন একটা সময় আসছে, বিশ্ববিদ্যালয় যদি ভবিষ্যতে একটা মেডিকেল কলেজ করে এবং সেই কলেজে যদি আমরা অ্যালামনাই যদি বাংলাদেশে যে আমাদের সেন্ট্রাল অ্যালামনাই আছে তাদের সাথে কোঅপ করে সহযোগিতায় যদি আমরা অর্ধেক বা 50 কোটি টাকা দান করতে পারি, আমার মনে হয় এটা আমরা মরে যাওয়ার পরে আমাদের আত্মা একটু শান্তি পাবে যে আমরা কিছু করতে পারছি আমাদের এই প্রাণপ্রিয় সংগঠনটির জন্য। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ টাইম 24 টিভিকে এবং অ্যাজ ওয়েল অ্যাজ কবির কিরণ, উত্তর আমেরিকার সাংস্কৃতিক ব্যক্তিত্ব। আমি খুবই প্রিয় একজন লোক। ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ দিলু ভাই, চমৎকার বলেছেন, শর্ট এন্ড সুইট, থ্যাংক ইউ। আমরা আসছি
ক্যালিফোর্নিয়া থেকে আমাদের জামশেদ হোসেন ভাই জয়েন করেছেন। চমৎকার বলেন। আজকে আপনি আপনার ওপিনিয়নটা একটু বলেন যে এই যে রায়হান ভাইয়ের নেতৃত্বে বা একটা সফল, দেখুন মানে বাংলাদেশে অনেকগুলো জেনারেল বিশ্ববিদ্যালয় আছে, ঢাকা ইউনিভার্সিটি, চিটা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, এগ্রিকালচার ইউনিভার্সিটি, কারা কি করছে এবং আপনারা কি করছেন, আপনারা how you can differentiate yourself from other university বা alumni association, সে নিয়ে যদি একটু বলেন প্লিজ। জামশেদ আনমিউট। আসসালামু আলাইকুম উপস্থিত সবাইকে, এবং অসংখ্য ধন্যবাদ কিরণ ভাই এবং আমেরিকা টাইমস 24-কে, এবং আন্তরিক শুভেচ্ছা সকল যারা শ্রোতারা আছেন দেশের। আমাকে মানে বলতে দেওয়ার জন্য ধন্যবাদ কিরণ ভাই। আসলে সত্যিকার অর্থে বলতে গেলে আমাদের এই দেশ অনেক কষ্ট এবং ত্যাগের ফসল। আমি ক্ষুদ্র একটা ঘটনা বলতে চাই। পাক আর্মিরা একটা মুক্তিযোদ্ধাকে ধরে নিয়ে গেছিল এবং ধরে নিয়ে যাওয়ার পরে ওকে অনেক অত্যাচার নির্যাতন করছে। তো ওর মা পরের দিন ওকে দেখতে গেছে। ওর মাকে ও বলতেছে, মা আমাকে অনেক মারছে, অনেক অত্যাচার করছে। ওর মা জিজ্ঞেস করছে, বাবা কেন তোমাকে তো মারবো? বলো ওরা জানতে চেয়েছে আমার সাথীরা কোথায়, আমার সাথীদের খবর নিতে চেয়েছে। তো মা জিজ্ঞেস করছে, বাবা তুমি কি বলে দিছ? বলে যে না মা বলি নাই। তখন মা ওকে বললো, বাবা তোমার যত কষ্ট হোক তুমি কিন্তু ওদের কথা বলবা না। আমি ঘটনাটা এই জন্য বললাম যে কত কষ্টের বিনিময়ে আমাদের এই দেশ এবং কত ত্যাগের বিনিময়ে আমাদের এই দেশ, এবং আমরা যদি আমাদের এই দেশকে ভালোবাসতে না শিখি, আমরা যদি আমাদের এই দেশকে ভালোবাসতে না জানি, দেশেই যদি মনে করেন না থাকে, তাহলে আমাদের অস্তিত্ব কোথায়? আমি আমাদের দর্শক যারা আছে এবং সবার প্রতি আমার অনুরোধ থাকবে যে আমাদের দেশের প্রতি আমাদের ভালোবাসা থাকতে হবে। আমাদের আজকের এই যে মানে উদ্যোগ, সেটা আমাদের ভালোবাসা প্রকাশ। রায়হান ভাই যখন বললেন যে কোভিড-19 জন্য আমাদের কিছু করতে হবে, আমাদের এখানে একটা চিটা ইউনিভার্সিটি অ্যালামনাই আমাদের ছোট ভাই সাইফ, সে নতুন আসছে, আইসা কোভিডে পড়ে গেছে, তার কোনো কাজকর্ম নাই। তারপরও সে আমারে বলতেছে তার নিত্য দিনের খরচ এবং ঘর ভাড়া এগুলো তো চলতেছে। তারপরও সে আমারে বলতেছে, জামশেদ ভাই আমি আপনাদের সাথে মানে জয়েন হতে চাই, আমি কিছু দিতে চাই। সে আমাকে মানে $100 দিছিল। আমার অনুভূতিটা হলো আমাদের অনেকে $1000 $5000 $5000 এরকম দিছে, কিন্তু ওর যে $100 ও যে দিয়েছে, ওর যে ভালোবাসা, এটা কোনোভাবেই মানে কম করে দেখা যায় না। তো এই জন্য মানে আমার যেটা প্রয়াস সেটা হলো আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নিজের প্রাণের চাইতেও ভালোবাসি, এবং আমরা আশা করি, এবং আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন এটা একটা বিরাট বড় প্ল্যাটফর্ম, এবং আমাদের নেতৃত্বে যারা আছে, বাংলাদেশে যারা আছে এবং আমেরিকা আমাদের রায়হান ভাই আছেন, ওনারা যদি ইচ্ছে করেন যে কোনো একটা বড় প্রজেক্ট মানে ওনারা করতে পারেন। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের এই তৌফিক দিয়েছেন, এবং আমি আশা করি আমাদের বিসি ম্যাডাম যদি মানে সহায়তা করেন, এবং আমাদের প্রাইম মিনিস্টারও, উনার কোনো ভ্যাকেশন নাই, উনি কোনো ছুটি নেন না, উনি নিরলস এই দেশের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন। আমার মনে হয় বিসি ম্যাডাম, আমাদের চিটা ইউনিভার্সিটি আলামনার মধ্যেও আমাদের প্রাইম মিনিস্টার অনেক স্নেহভাজন আছেন,
তো উনাদেরকে দিয়েও মানে আমাদের বিসি সাহেব প্রপোজাল ভাই জি জি আমাদের একটু শর্ট করতে হবে সরি আচ্ছা ঠিক আছে আমি সবার কাছ থেকে আন্তরিক শুভেচ্ছা কামনা করে আমাদের সাহায্য আমাদের যাতে সাকসেসফুল আমরা হই এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে বিনম্র শ্রদ্ধা। আমি যাচ্ছি সরোয়ার কামাল, এক্সিকিউটিভ মেম্বার, যিনি অত্যন্ত অ্যাক্টিভ মেম্বার এই অর্গানাইজেশনের বিভিন্ন কর্মকাণ্ডের সাথে নিজেকে অত্যন্ত সুনিপুণভাবে জড়িয়ে আছেন। সরোয়ার ভাই, আপনি তো একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব বটে, তো আপনার দিক থেকে এই যে কোভিড-19 পরে আমরা অনেক কিছু শিখলাম, ডিসি ম্যাডাম যেটা বললেন, আমরা সবাই কিন্তু শিখছি যে কিভাবে অল্টারনেট কোনো কিছু বের করা যায়, সার্ভাইভ করা যায়। হ্যাঁ, তো এই যে আপনার সবার বক্তব্য শুনলেন, আপনার বক্তব্যটা কি? আপনি কিভাবে ভিন্নতর কিছু একটা করতে চান, যদি একটু শর্টলি বলেন। ধন্যবাদ কিরণ ভাই, ধন্যবাদ দিচ্ছি টাইমস 24 টিভিকে এই অনুষ্ঠানটি আয়োজন করার জন্য। এবং আমি শুরু করার আগে দর্শক শ্রোতাদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। কিরণ ভাই, আপনি জানেন এবং আমাদের যারা প্রবাসে আমরা থাকি সবাই জানে যে সব প্রবাসীদের দেশের প্রতি একটি অমোঘ টান থাকে। তার প্রকাশ হয়তো ব্যক্তিভেদে ভিন্ন হয়, কিন্তু উদ্দেশ্য কিন্তু একই। যেমন বিখ্যাত লেখক অ্যালেক্স হেলি 64 বার গিয়েছিলেন আফ্রিকায়, বিশেষ করে তার পূর্বপুরুষদের দেশ গাম্বিয়ায় তার শিকড় খুঁজতে, যার ফলশ্রুতিতে আমরা পেয়েছিলাম একটা বিখ্যাত উপন্যাস দ্য রুটস। আর এই দেশের কালোরা পেয়েছিল একটা সেন্স অফ বিলঙ্গিং। আমরা হয়তো সেরকম মহৎ কিছু করতে পারবো না বা পারছি না, করতে পারিনি, কিন্তু আমাদের ক্ষমতার মধ্যে যেটুকু আমরা পাচ্ছি তা নিয়ে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এবং তথা বাংলাদেশের জন্য কিছু করার চেষ্টা করছি। এখানে উল্লেখ্য যে আমরা শুধুমাত্র কোভিড-19 উপশমের জন্য যেটুকু করছি তার মধ্যে সীমাবদ্ধ আমরা থাকবো না। আমরা আরো কিছু বৃহত্তর কিছু করার স্বপ্ন দেখছি এবং পরিকল্পনাও করছি। যেমনটি বললেন রায়হান ভাই বা আমাদের ভিসি ম্যাডামের সাথে যেটা কথা হচ্ছিল যে এটা 100 বা তার বেশি শয্যা বিশিষ্ট একটা মেডিকেল ইনস্টিটিউট বা মেডিকেল কলেজ গড়ে তোলা, যেটা শুধুমাত্র মেডিকেল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী, কর্মচারী, শিক্ষকবৃন্দ উপকারিত হবেন না, পাশাপাশি এলাকার লোকজনও উপকারিতা পাবেন এটা। তো এরকম বৃহৎ কিছু আমরা করতে চাচ্ছি। এটা ছাড়াও আপনি যে অল্টারনেটিভ কথা বলছেন, আমার কিছু অল্টারনেটিভ নিয়ে আমি সবসময় চিন্তা করতাম, কিন্তু সুযোগ পাইনি কখনো বলার বা করার। আজকে সুযোগ যখন পেলাম তখন একটু বলবো। তো তার আগে একটা জিনিস বলতে চাই যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সহযোগিতা পেলে অবশ্যই আমরা কিছু না কিছু করতে পারবো এবং মেডিকেল কলেজের ব্যাপারটাও আমরা করবো, যেহেতু আমাদের অনেক ভাই আমাদের অনেক আশা দিয়েছেন টাকা পয়সার ব্যাপারে। সুতরাং আমাদের একটা বড় অঙ্কের উঠবে, এটা দিয়ে আমার মনে হয় কাজ শুরু করা যাবে বা কিছু অংশ, উল্লেখযোগ্য অংশ করা যাবে। তো আমি এসব ব্যাপারে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, বিশেষ করে আমাদের বর্তমান উপাচার্য মহোদয় ম্যাডাম শিরিন আক্তার, ডক্টর শিরিন আক্তার, যে আমাদের অ্যালামনাই অ্যাসোসিয়েশন গুলোর সাথে যে একযোগে কাজ করে এখানে খুব সুন্দর সহায়ক ভূমিকা পালন করছেন। এই জন্য আমরা ওনাকে এবং ওনার কয়েকজন সহকর্মীর কাছে ঋণী এবং ধন্যবাদ জানাই। তো একটা হসপিটাল ছাড়াও আমি যেটা চিন্তা করছিলাম, পাশাপাশি এমনি অনেক সময় অনেক ধরনের চিন্তা আসে। এর মধ্যে যেমন বাংলাদেশের পূর্বাঞ্চল এলাকা, যেটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আনুমানিক ইয়াতে পড়ে, ওইখানে যদি কিছু কয়েকটা শহরে কিছু যেমন ফ্যাকাল্টি বিল্ডিং করা যায়, যাতে করে প্রথম 2 বছর নিজের শহরে থেকে যেন ছাত্ররা পড়ে তারপর 3rd ইয়ার এন্ড 4th ইয়ার চিটাগং ইউনিভার্সিটিতে আসতে পারে, ওরকম কিছু। তারপর যেমন আমরা যখন পড়ছিলাম তখন আমার মনে আছে বই সংকট ছিল একটা বিরাট ব্যাপার, বিশেষ করে রেফারেন্স বই। তারপরে অনেকগুলো আপনার পাঠ্য বইও খুব সংকটের মধ্যে ছিলাম, আমরা পেতাম না সহজে।
অনেক বেশি দাম ছিল। এরকম বই সংকট নিরসন করার উদ্যোগ নেওয়া যায়, বিশেষ করে আমাদের ডিপার্টমেন্টাল যেগুলো সেমিনার লাইব্রেরি আছে ওগুলোকে যদি কিছুটা এনরিচ করা যায় বই দিয়ে বা কিছু ফান্ড দিয়ে সেটা, তারপরে বিভিন্ন রকমের স্কলারশিপ প্রোগ্রাম, তারপরে ধরেন সেমিনার সিম্পোজিয়াম আয়োজন করা, লেকচার সিরিজ আয়োজন করা। এখানে অনেক বাংলাদেশি এখন অনেক প্রতিষ্ঠিত শিক্ষক এবং গবেষকরা আছেন যারা বাংলাদেশে একটা দুটো লেকচার দেওয়ার জন্য বা একটা সিরিজ লেকচার দেওয়ার জন্য যেতে বললে খুব খুশি হয়ে যাবেন, এরকম করা যায়। তারপরে আরেকটা সমস্যা ছিল আমাদের, এটা বলেই শেষ করব, সেটা হচ্ছে আমাদের যেমন বাসস্থান সমস্যা ছিল চিটাগং ইউনিভার্সিটিতে, বাসস্থান সমস্যার যদি সমাধান করা যায় সেটা, সে ব্যাপারেও আমরা চিন্তা করব। এইসব বিষয়ে আমরা যেহেতু কুয়াশা রায়হান ভাইয়ের নেতৃত্বে আমরা কাজ করছি, আমরা একটা ইয়াতে বসবো বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের সাথে, বিশেষ করে শিরিন আক্তার ম্যাডামের সাথে বসে আমরা একটা কর্মপ্রণালী, অবশ্যই কর্মপদ্ধতি ইয়ে করবো। এই বলে আমি শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ। অনেক ধন্যবাদ সারোয়ার ভাই, অনেক ধন্যবাদ আপনাকে, বিনম্র শ্রদ্ধা। ভিউয়ার্স, আপনারা এই অনুষ্ঠানটি দেখছেন অ্যাডভান্স ফার্মাসিউটিক্যাল কোম্পানির সৌজন্যে কোভিড-19 পোস্ট কোভিড পেশেন্টদের যাদের ইমিউন সিস্টেমটা দুর্বল, এটা একটা সাপ্লিমেন্ট প্রোডাক্ট রিভিভিফাইন। এই প্রোডাক্টটি পাওয়া যাচ্ছে আমেরিকাতেই অ্যাডভান্স ফার্মাসিউটিক্যাল কোম্পানির। এই প্রোডাক্টের সৌজন্যে এই প্রোগ্রামটি হচ্ছে অ্যাডভান্স ফার্মাসিউটিক্যাল কোম্পানির সৌজন্যে। আর অনুষ্ঠানটি দেখছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন, নর্থ আমেরিকা, সাউথ ইস্ট, ওয়েস্টের কর্মকর্তারা এখানে আছেন, সম্মানিত ভাইস চ্যান্সেলর আছেন। আমরা করব জয় এই অনুষ্ঠান শিরোনামে। তো আমি চলে যাচ্ছি আমাদের পরবর্তী বক্তার কাছে। আমি একটু অনুরোধ করব, আপনারা যারা আছেন, যেহেতু রায়হান ভাই ভাইস চ্যান্সেলর, ওনারা বেশি করে বলবেন, তো আপনারা যদি একটু শর্ট করে বলেন তাহলে ওনাদের বলার সুযোগটা একটু বেশি থাকবে। আমি যাচ্ছি আমাদের মোহাম্মদ হুদা, উনি এক্সিকিউটিভ মেম্বার কুয়াশা, আপনার কাছে যাচ্ছি। হুদা ভাই, আপনি এই অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাথে জড়িত, এটি কি প্রথম কোনো উদ্যোগ দেখেছেন যেটা আপনাকে অনেকটা আশান্বিত করছে যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে হেল্প করা, বা মানে এর আগে কোনো উদ্যোগ কি আপনি এর সাথে ইনভলভ ছিলেন? ধন্যবাদ কিরণ ভাই, এবং ধন্যবাদ টাইমস 24, অলসো যত দর্শক বাংলাদেশ এবং আমেরিকা থেকে যারা শুনছেন দেখছেন, সবাইকে নমস্কার, আসসালামু আলাইকুম। বিশেষ করে আমাদের ভিসি শিরিন আক্তারকেও ধন্যবাদ, উনি অনেক মূল্যবান সময় আমাদেরকে দিচ্ছেন। হ্যাঁ, আমি একটা জিনিসের দিকে ফোকাস করব মেইনলি। এই সংগঠনটা আমরা যখন করেছিলাম, আমাদের কোভিডের কোনো প্ল্যান ছিল না, এটা তো একটা মহামারী আসছে হঠাৎ করে। আমাদের কিন্তু অনেক শর্ট টার্ম, লং টার্ম আমাদের অনেক প্ল্যান ছিল। সো আমরা কোভিডকে এখন শর্ট টার্ম হিসেবে ধরছি, লং টার্মে আমাদের কিন্তু অনেক আছে, যাতে অ্যালুমনাই ফ্যামিলি যদি কোনো হেল্প লাগে, মেন্টালি, লাইক ইকোনমিক্যাল অর এনিথিং, লাইক মেডিকেল। সো আমরা এটার একটা প্ল্যান ছিল এবং আছে, এখনো আছে। এবং আপনারা জানেন, আমেরিকা যখন প্রথম আসে, কারো হয়তো কাজ থাকে না, কারো বাসা পায় না। আমি যখন আসছি আমারও সেই একই অবস্থা হয়েছিল। সেই দৃষ্টিকোণ থেকে আমরা একটা লং টার্ম প্ল্যান আছে যে আমেরিকাতে যারা অ্যালুমনাই আসবে ওদেরকে আমরা বাসস্থান এবং চাকরি, টেম্পোরারি ফাইন্যান্সিয়াল হেল্প করার একটা প্ল্যান আছে। এটা আমাদের একটা খুবই গুরুত্বপূর্ণ। মাই ফোকাস হবে আমার যে নেক্সট ফিউ মান্থ আমরা ইনশাল্লাহ 50 কোটি টাকা কোনো ব্যাপার না, নেক্সট ফিউ মান্থ ফোকাস করতেছি। আমি আমাদের প্রেসিডেন্ট রায়হান ভাইকেও বলেছি যে আমরা মেম্বারশিপ ড্রাইভে যাব। মেম্বারশিপ ড্রাইভের সমস্ত আমেরিকার মধ্যে আমরা গিয়ে মেম্বারশিপ কালেকশন করবো, ইনশাল্লাহ টাকার কোনো অসুবিধা হবে না। আর সেই জন্য আমরা শ্রোতাদের কাছে অনুরোধ করছি, যারা এটা শুনছেন দেখছেন, প্লিজ আপনারা আপনাদের কেন আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালুমনাই আছেন ওদেরকে বলবেন যেন আমাদের সাথে যোগাযোগ করে। আমাদের ওয়েবসাইট আছে, আমাদের ফোন নাম্বার আছে। আমাদের ওয়েবসাইট হচ্ছে cuaswa.org or cuaswa.com. Either way আপনারা
মেম্বার হতে পারবেন এবং এটা একটা নমিনাল ফি আছে, ফি যদি নাও দিতে পারেন আমরা উই শুড বি এবল টু টেক কেয়ার অফ দিস। এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি এবং আবার রিকোয়েস্ট করছি প্লিজ আমাদের সাথে যোগাযোগ করে আপনারা আমাদের মেম্বারশিপ ড্রাইভকে সাকসেসফুল করুন প্লিজ। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ টাইমস 24 এর সাথে যুক্ত হওয়ার জন্য। আমি আসছি ইমরান ভাইয়ের কাছে যাওয়ার আগে আমি যেতে চাচ্ছি আমাদের অত্যন্ত প্রিয় মানুষ আব্দুল মাহফুজ ভাই, সদা হাস্য একজন মানুষ, সব সময় সবার সাথে হাসি খুশি ভাবে চলাফেরা করেন। আসলে আমাদের জীবনটা অত্যন্ত শর্ট, আমরা যতটুকু নিজেদের ভিতর সংযতার ভিতর থাকতে পারি ততই ভালো। মাহফুজ ভাই, আপনি এই সংগঠনের সাথে দীর্ঘদিন থেকে জড়িত আছেন, আপনার প্রতিক্রিয়াটা একটু কাইন্ডলি বলেন এই প্রোগ্রামের ব্যাপারে। আমার একটু মনে হচ্ছে যে এখানে একটু কিরণ ভাই ভুল করতেছেন। আমার নাম মোস্তফা আমিন ও মাহফুজ আমাদের ঘনিষ্ঠ বন্ধু, ফ্লোরিডা, অত্যন্ত গুণী মানুষ। সে আজকে আসতে পারে নাই, তার একটা বিজনেস মিটিং আছে জরুরি, উনি আসতে পারে নাই। যাই হোক, ওনাকে আমরা মিস করতেছি করিম ভাইকে, মাহবুব ভাইকে এবং যারা জয়েন করতে পারেনি। আপনার পুরো নামটা একটু কাইন্ডলি আবার বলেন সবার সামনে। আই এম সরি, আমি দুঃখিত। ওকে, আমার নাম মোস্তফা আমিন। তো আমি কুয়াশাতে একজন এক্সিকিউটিভ কমিটিতে আসছি রায়হান ভাইয়ের, আমাদের বড় ভাই ওনার নেতৃত্বে। তো বেসিক্যালি এখানে আমার আগে যারা সম্মানিত ভাইরা বলে ফেলেছেন অনেক কথাই, আমার বলার তেমন কিছুই নাই এখানে। হ্যাঁ, তো একটা জিনিস হলো কি, আই বিলিভ যে আমাদের এই যদি আমরা একটা মেডিকেল সেন্টার ওখানে করতে পারি, ইট ইজ এ কমন গোল। এটা আমাদের শুধু আমরা কুয়াশা না, সমস্ত অ্যালামনাই যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন, বেরিয়ে এসছেন, বিভিন্ন স্থানে ভালো অবস্থানে আছেন, যে কোনো দ্বিধাদ্বন্দ্ব ভুলে কোনো রাজনৈতিক বা ধর্মীয় বা অন্য কোনো উঁচা নিচা বর্ণভেদ উত্তরণ করে যদি আপনারা সবাই এগিয়ে আসেন, ইট ইজ এ ম্যাটার অফ টাইম অনলি। একটা মেডিকেল কলেজ করা একটা সময়ের ব্যাপার। তো আমি মনে করি, আমি আহ্বান করবো সবাইকে যে আমরা উদার হৃদয় নিয়ে আসি, একটা ভালো কাজে আমরা অ্যাটলিস্ট পার্টিসিপেট করি, যেটুকু হোক, ছোটো হোক বড় হোক, ভালো হবে। আর কিরণ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। এখানে বিসি ম্যাডাম আপনি জয়েন করেছেন, আপনাকে অনেক ধন্যবাদ আসার জন্য, সময় দেওয়ার জন্য। আর স্পেশালি আই লাইক টু থ্যাঙ্কস দোজ পিপল ওয়ার্কিং বিহাইন্ড দ্য স্ক্রিন। আপনার যে কলাকুশলী, ওই যে রিপন ভাই বা যারা ঢাকা থেকে কাজ করতেছেন, ওনাদেরকে আমি অন্তর থেকে ধন্যবাদ জানাই। আমি আর কিছু বলবো না। থ্যাংক ইউ। মোস্তফা ভাই, আপনাকে বিনম্র শ্রদ্ধা। আমি অত্যন্ত দুঃখিত, আপনি আমার এত প্রিয় মানুষ, নামটাই ভুলে গেছি, দুঃখিত। যুক্ত হওয়ার জন্য অনেক ধন্যবাদ। আমাদের সাথে তাজুল ভাই এখন আবার জয়েন করেছেন, বাট তার কাছে যাওয়ার আগে আমি মোহাম্মদ ইমরান ভাই, আমার আরেকজন প্রিয় মানুষ, ফ্লোরিডাতে থাকেন, বাংলাদেশে থাকেন, অত্যন্ত মানবিক একজন মানুষ। আজকে আমাদের যে স্লোগান, আমরা করব জয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাইদের মানবিক উদ্যোগ। ইমরান ভাই, আপনার 2 মিনিটের একটু প্রতিক্রিয়াটা যদি বলেন। আসসালামু আলাইকুম। আমি সর্বপ্রথমে সবাইকে সালাম জানাচ্ছি, স্পেশালি আমাদের বিসি মহোদয় প্রফেসর ডক্টর শিরিন শারমিন, আমাদের প্রেসিডেন্ট সাহেব, আমাদের অন্যান্য যারা, আমাদের শিরিন আক্তার, আর আমাদের প্রেসিডেন্ট সাহেব, আর আমাদের যে এক্সিকিউটিভ কমিটির মেম্বাররা আছেন, সবাইকে আমি সালাম জানাচ্ছি। আর বিশেষ করে আমরা আজকে আপনি যে এই অনুষ্ঠানের একটা ভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করেছেন, এর জন্য আমি কিরণ ভাইকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি আমার ধন্যবাদ জানাচ্ছি। আমার একটু এটা আসলে আমাদের জন্য একটু পেইনফুল, আসলে বিগত কয়েকটা এরকম অনুষ্ঠানে এসে আমার পার্সোনালি প্রবলেম হয়ে গিয়েছিল, কারণ এই অভিজ্ঞতাগুলো না বলাই বেস্ট। কারণ আগে আমরা এই যে কোভিড নিয়ে আলোচনা করতে গিয়ে এই অন্যান্য মেম্বাররা যারা আমরা চেষ্টা করেছিলাম একটা সুন্দরভাবে আমরা এখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাথে কাজ করব বা ইউনিভার্সিটি এলুমনার সাথে কাজ করব, যাক এটা হয় নাই। আমাদের কুয়াশায় গিয়ে আসছে আমাদের রায়হান ভাই, শ্রদ্ধনীয়, উনি অনেক কষ্ট করে আমাদের সাথে সবাইকে আগলিয়ে রেখে উনি সুন্দরভাবে কাজ করে যাচ্ছেন ওই জন্য, এবং আমাদের যারা আসছেন আর কি ওনার সাথে সবাইকে কিন্তু আমি ধন্যবাদ জানাচ্ছি। আপনারা অতি সাহসিকতার সাথে কাজ করে যাচ্ছেন।
এর মধ্যে আমি আমাদের বিসি মহোদয়কে বলবো, আসলে আমি তো বাংলাদেশে আছি, আমি তো আজকেও আমি অনেক কাজ করেছি, আজকেও আমি মানববন্ধন করেছি আমার এলাকায়, বিভিন্ন কোভিড পেশেন্ট থেকে শুরু করে আমি বিভিন্ন জায়গায়, আমি আমাদের গিয়েসের মতো আমিও এলাকায় অনেক কাজ করি। তো দেখা যাচ্ছে যে কোভিড এর অনেক প্রাদুর্ভাব আবার বেড়ে যাচ্ছে, বিভিন্ন ভাবে দেখা যাচ্ছে। তো আমি জানি না চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কতটুকু প্রোগ্রেস এই ব্যাপারে, আমি আমার ততটুকু নেই। তো শুধু আমাকে একদিন আমাদের আপনাদের রেজিস্ট্রার সাহেব কল দিয়েছিলেন মনে হয় একটা চিঠি লেখার ব্যাপারে, এত দূরই। আর আমি আশা করব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আমাদের ডক্টর শিরিজ শারমিনের যে উদ্যোগটা সফল হবে এবং উনি একজন দক্ষ বিসি এবং পরিচালক আমি বিশ্বাস করি, কারণ ওনার সাথে কথা বলে আমি খুবই মুগ্ধ এবং সবাই মনে করি যে ওখানে যারা ওদের মিটিং এ ছিল ওনার কথাবার্তার মধ্যে মোটামুটি সবগুলো বাস্তব কথাবার্তা। তো সুতরাং আমি ওনাকে ধন্যবাদ জানাবো এবং কিন্তু ওনার কাছে আমি আশা করব উনি আসলে কতটুকু প্রোগ্রেস হয়েছেন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কিভাবে চিকিৎসা পাচ্ছে বা কারা পাচ্ছে এই জিনিসগুলো আমরা আসলে একটু জানতে চাচ্ছি আর কি। এই আমার বক্তব্য এবং সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে এবং আমার সবার জীবন সুন্দর হোক এটা আশা রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ইমরান ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আপনিও অত্যন্ত প্রতিষ্ঠিত একজন মানুষ, ইচ্ছা করলে আপনিও অনেক কিছু করতে পারেন যেটা আপনি করছেন এবং আশা করি করবেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আপনার একটা দায়বদ্ধতা, আমাদের সবাই যে যার ইনস্টিটিউশনের জন্য যথেষ্ট দায়বদ্ধতা আছে, আজকে আমার মনে হয় সময় এসে সেটা পে ব্যাক করার। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আপনারা তো একটু আলোচনা শুনছেন, আমি মনে করি আলোচনার ভিতরে আমাদের একটু এন্টারটেইনমেন্ট দরকার। আমাদের সাথে আমরা অত্যন্ত আনন্দিত এবং আমরা কৃতার্থ যে আমাদের মাঝে একজন গুণী মানুষ, সবাই গুণী, উনি ভিন্ন গুণে গুণান্বিত একজন মুক্তিযোদ্ধা, সঙ্গীত শিল্পী, একজন শিল্পী, আপনাদের সবার পরিচিত তাজুল ইমাম। তাজুল ভাই, আপনি কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি কিরণ, অনেক ধন্যবাদ আমাকে সম্পৃক্ত করার জন্য। আমি আলোচনা শুনছিলাম, অত্যন্ত আশাবাদী, অত্যন্ত পজিটিভ জিনিস, অত্যন্ত মানে আত্মাকে জাগিয়ে তোলে এরকম একটা আলোচনা হচ্ছে। আর আপনারা যাদের সামর্থ্য রয়েছে, যারা করছেন, তাদের সবাইকে অভিনন্দন। আজকে আমরা আপনার কাছ থেকে কিছু একটা শুনতে চাবো, আশা জাগানিয়া কিছু একটা, যেটি আমাদের স্লোগান, আমরা করব জয়। নিশ্চয়ই আপনার গানের মাঝে আমরা পৃথিবীর এই কোভিড কে যদি আমরা জয় করতে পারি, যে কোনো কিছুই আমরা জয় করতে পারবো। চলুন তাহলে আপনার কণ্ঠে, শানিত কণ্ঠে একটা গান শুনি। আচ্ছা কিরণ, আমি আসলে একটু টুকরো টুকরো কয়েকটা গানের, হ্যাঁ, আমার মনের ভাবটা প্রকাশ করার জন্য, আমরা যারা প্রবাসে পড়ে আছি, যারা দেশে আছি, সবার মনের কথা এই গানগুলোর মধ্যে। বাউল গান, আমি বাউল গাই, এটা করিম শাহর গান। হ্যাঁ, এই যে সাইবার উইন্ডো খুলে গেল, আমরা একে অপরকে দেখতে পাচ্ছি, এখান থেকেও কিন্তু আমি একটা সৌরভ পাচ্ছি। কিসের সৌরভ? ভালোবাসার সৌরভ, বন্ধুত্বের সৌরভ, যেটাকে হৃদয় দিয়ে অনুভব করতে হয়। সেটা হয়তো নাসারন্ধ্রের কোনো ব্যাপার নয়, কিন্তু এই সাইবার উইন্ডোর জন্য ভেতর দিয়ে যে ভালোবাসা পাচ্ছি, যে সৌরভ পাচ্ছি, সেটা দিয়ে গান। হ্যাঁ, বসন্ত বাতাসে সইব, বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে সইব, বসন্ত বাতাসে, বন্ধুর বাড়ির ফুলের গন্ধ, বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে, সইব বসন্ত বাতাসে।
গন্ধে মন আনন্দে, ফুলের গন্ধে মন আনন্দে, তোমরায় আকুল সইব বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে সইব বসন্ত বাতাসে। বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে, সইব বসন্ত বাতাসে। এই যে সুরভি পাওয়া যাচ্ছে, বন্ধুত্বের সুরভি, ভালোবাসার সুরভি, যারা আপনজন তাদের মনের সুরভি, তো তাদের জন্য তো মন কাঁদে না, সেই মনের কান্না নিয়ে একটা গান। তোমারও লাগিয়া রে সদাই প্রাণ আমার কান্দে, বন্ধু রে প্রাণ বন্ধু কালিয়া রে। দয়া নিষ্ঠুর রে বন্ধু, তুই তো কুলনাশা, দয়া নিষ্ঠুর রে বন্ধু, তুই তো কুলনাশা, আমায় ফাঁকি দিয়ে চলে গেলি রে বন্ধু, ফাঁকি দিয়ে চলে গেলি রে বন্ধু, ঘটাইলি দুর্দশা, বন্ধু রে প্রাণ বন্ধু কালিয়া রে। এই যে বিরহ, এই যে ভালোবাসার টান, ভালোবাসার মানুষজনের জন্য বিরহ, এটা আমাদের সবার মনের মধ্যেই আছে। যদিও আনন্দের গানের কথা, কিন্তু আমি এটা গেয়েছি। তবে হ্যাঁ, আমার নিজের লেখা একটা গানের কয়েকটা লাইন শোনাই কিরণ, সময় আছে? হ্যাঁ হ্যাঁ, শোনান। আসলে বিরহ ছাড়া তো ভালোবাসা হয় না রাজু ভাই, তো সুতরাং আপনার বিরহ ভালোবাসা অঙ্গাঙ্গি ভাবে জড়িত। একদম একদম সত্যি কথা। কিছু বলতে চাইছি, আমার অডিওটা অফ মনে হয়। কার? আমি শুনেছি, কিরণের কথা শুনেছি। আমরা শুনেছি কিছু কমেন্ট চাইছেন, আপনার অডিওটা অফ। আচ্ছা, একটা বাগধারা তো আমরা সবাই শুনেছি যে কান ধরে টান দিলে মাথা আসে। আপনি যদি ছোট একটা প্রসঙ্গ ধরে টানেন তাহলে মাথা চলে আসবে। হ্যাঁ, কান ধরে টান দিলে মাথায় আসে, কারো বছরে যায় 18 মাসে, আমি কারো নেই সাথে পাচে, আমি মানুষটা সাদা মাটা, কান ধরে টান দিলে মাথায় আসে, কারো বছরে যায় 18 মাসে, আমি কারো নেই সাথে পাচে, আমি মানুষটা সাদা মাটা। গরুটি মেরে কেউ করে জুতো দান, গরু মেরে জুতো দান করে না, বড় লোকদের কাজ আর কি। গরুটি মেরে কেউ করে জুতো দান, কান কথাতে কেউ দেয় বেশি কান, রোজগারে ছোটে কেউ হাতে নিয়ে প্রাণ, দুধেরই স্বাদ মেটে খেয়ে মাঠা, আমি কারো নেই সাথে পাচে, আমি মানুষটা সাদা মাটা, কান ধরে টান দিলে মাথায় আসে।
রেশমি শালে গায়ে কারো পৌষ মাস, কারো পৌষ মাস, কারো সর্বনাশ। রেশমি শালে গায়ে কারো পৌষ মাস, হাড় কাঁপানো শীতে কারো সর্বনাশ। উল্টে খেতে জানে না কেউ ভাজা মাছ, কানে ফুলো পিঠে কুলো আটা। আমি কারো নেই সাথে পাচে, আমি মানুষটা সাদা মাটা। কাঁধে টান দিলে মাথায় আসে, কারো বছরে যায় 18 মাসে। আমি কারো নেই সাথে পাচে, আমি মানুষটা একদম সাদা মাটা। থ্যাংক ইউ সবাইকে, ধন্যবাদ সবাইকে। অনেক ধন্যবাদ ডিসি ম্যাডামকে। বলছি তাজু ভাই অত্যন্ত জনপ্রিয় নর্থ আমেরিকা, বাংলাদেশে তো ছিলেনই বটে, দীর্ঘদিন আমেরিকা থাকার কারণে মানে উনি আমার সিনিয়র, কিন্তু বন্ধু চেয়েও বন্ধু, হ্যাঁ পরম বন্ধু। ভীষণ ভালো লাগলো তাজু ভাই আপনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য। আপনাকে বিনম্র শ্রদ্ধা এবং আশা করছি যে ভালো কোনো কিছুতে সবসময় আপনাকে পাবো সাথে, সব সময় দেশের জন্য আছে। আমিও খুব আনন্দিত উনি এখানে জয়েন করলেন। আমাদের অতীত দিনের কথাগুলিও মনে পড়ে গেল। উনি যে কিভাবে, তখন তো আর চারুকলা ইনস্টিটিউট এরকম হয়নি, কিন্তু উনি ছিলেন আমাদের সাথে। আমার এখন মনে পড়ে গেল উনি গান গেয়ে গাইতেন, আগে গান গাইতেন, এখন মনে পড়লো। আমি তো আর্টস ফ্যাকাল্টির, আমি বাংলায় পড়তাম, তো উনি আরেকটু ছোট আমার। তো যাই হোক, আমার মনে পড়ে গেল। আমি খুবই খুশি হলাম যে আমাদের আসলে এমন সময় যাচ্ছে গান শোনাবার অবসরটুকু নেই, গান শুনবার। তো শোনালেন, খুব ভালো লাগলো। ধন্যবাদ ওনাকে। আপনাকেও আমি আপ্লুত হলাম আপনার প্রশংসায়। যথাযথ সম্মান জানাচ্ছি আপনাকে, সবাইকে। হ্যাঁ, ভালো থাকবেন সবাই। তাজু ভাই বিনম্র শ্রদ্ধা আপনাকে। আবার দেখা হবে। থ্যাংক ইউ। তুমি তো প্রতিবেশী, তোমার সঙ্গে সব সময় দেখা হবে। হ্যাঁ, তোমাকে অনেক ধন্যবাদ। এই যে কোনো সময় তাজুকে রিকোয়েস্ট করলে সে কখনো ফেলে নাই। ভেরি পজিটিভ, ভেরি এনথুজিয়াস্টিক। অনেক ধন্যবাদ তাজু ভাই। সাথেই থাকবেন, যাবেন না, এই অনুষ্ঠানটা দেখেন। হ্যাঁ ঠিক আছে, অফ দি স্ক্রিন। হ্যাঁ, আমি মিউট করে দিচ্ছি আমাকে। হ্যাঁ, জি 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 জি। ভিউয়ার্স, আপনারা এই অনুষ্ঠানটি দেখছেন অ্যাডভান্স ফার্মাসিউটিক্যাল কোম্পানির রিভিফাইং একটা প্রোডাক্টের সৌজন্যে। এই অনুষ্ঠানটি হচ্ছে উত্তর আমেরিকা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাইদের উদ্যোগে। এটি একটি মানবিক উদ্যোগ। এই উদ্যোগের মাধ্যমে তারা প্রমাণ করতে চায় যে মানে বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে আসা 30, 40, 50 বছর পরেও বিশ্ববিদ্যালয়কে স্মরণ করছে, বিশ্ববিদ্যালয়কে ভালোবাসছে এবং সেই বিশ্ববিদ্যালয়ের জন্য কিছু একটা করতে চায়। এখানে সেটারই একটা প্রমাণ আজকের এই অনুষ্ঠানটি। এবং আমরা অত্যন্ত আপ্লুত আজকে আমাদের সেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সম্মানিত ভাইস চ্যান্সেলর ডক্টর শিরিন আক্তার, উনিও আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং পুরো অনুষ্ঠানটি মানে একেবারে নিজের মতো করে এনজয় করছেন আশা করছি। আমি চলে যাচ্ছি রায়হান ভাইয়ের কাছে। রায়হানুল ইসলাম চৌধুরী, আমি অত্যন্ত দুঃখিত, বিগিনিং এ আমার একটু অডিও ইন্টারাপশনের জন্য কথাগুলো ঠিক মতো আপনি আমাকে শুনতে পান নাই, আমি আপনাকে শুনতে পাইনি। বাট এখন আবার আপনার কাছে আসছি। সেটি হলো যে আপনার এই যে মহাপরিকল্পনা, এই যে আপনার এন্টারপ্রেনার চিন্তা ভাবনা, এই যে আপনার দায়বদ্ধতা বিশ্ববিদ্যালয়ের প্রতি, বা আপনি এই বিশ্ববিদ্যালয় অ্যালামনাইর একটা বিশাল ভূমিকা আপনি পালন করছেন সভাপতি হিসাবে, আপনার আর কি পরিকল্পনা? এবং এই যে ধরেন ম্যাডাম যখন শুনলেন 50 কোটি টাকা হয়তো অ্যালামনাইরা কোনো এক সময় দেবে, এবং সেটা উনি আপ্লুত হয়েছেন এবং উনি আসলে এটাকে যোগ হিসেবে নিচ্ছেন না, শি ইজ টেকিং ভেরি সিরিয়াসলি। এবং আমি বিশ্বাস করি আপনি ইচ্ছা করলে, আপনার অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইচ্ছা করলে সেটি পারবেন। এটি নিয়ে একটু যদি বলেন প্লিজ। হ্যাঁ, আমি ভুলে যাওয়ার আগে বলি, আজকের অনুষ্ঠানে আমাদের বাংলাদেশের সেন্ট্রাল অ্যালামনাইয়ের প্রেসিডেন্ট এবং সেক্রেটারি জয়েন করার কথা ছিল, করিম ভাই এবং মাহবুব। মাহবুব আমাকে বৃহস্পতিবারে বলল কমার্স মিনিস্ট্রি থেকে একটা ইনস্ট্রাকশন আসছে ফরেন
ডেলিগেটস আসতেছে, কমার্শিয়াল কাউন্সিলর, তো ওদের সাথে ওকে মিটিং এবং ডিনার করতে হবে। পরে সে কালকে আমাকে কনফার্ম করলো সে he has to attend the meeting and dinner because it's a ministry instruction. এবং সে he happens to be the president of Chittagong Chamber of Commerce. So ওই জন্য ওরা দুইজন জয়েন করতে পারে নাই, কিন্তু আমাকে বলছে ওরা এই উইকে না হয়ে নেক্সট উইক হলে ওরা হতে পারতো। এবং আমাকে এও বলেছে যে মেবি ইন দ্য ফিউচার ওরা দুইজন, আমরা মেবি ভিসি মহোদয় শুদ্ধ আমরা হয়তো আরেকটা প্রোগ্রাম ইন ফিউ উইকস হয়তো করব। ওই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, আমরা প্রচার করেছি ওনারা জয়েন করবে কিন্তু করতে পারেনি। সেকেন্ডলি আমি 50 কোটি টাকার ব্যাপারে একটু ক্লারিফিকেশন দরকার। আসলে এই কথাটা কিরণ ভাই বলেছে এবং আমরা আসলে হয়েছে কি, আমি যখন ভিসি মহোদয়ের সাথে মেডিকেল স্কুল নিয়ে বা মেডিকেল কলেজ নিয়ে আলাপ করতেছিলাম, আমার সবসময় একটা ধারণা ছিল যে বাংলাদেশে মেডিকেল কলেজ, পাবলিক কলেজ যেটা বঙ্গবন্ধু হসপিটাল যেটা, ওরা জানি না কতটুকু রিসার্চ বেসড। তো এদেশে বিদেশে যারা ইউনিভার্সিটি বেসড কলেজগুলো, মেডিকেল কলেজগুলো কিন্তু ম্যাক্সিমাম রিসার্চ করে আর কি। তো ওই জন্য আমি সবসময় একটা ভিশন ছিল একটা ইউনিভার্সিটি বেসড যদি মেডিকেল কলেজ হয় তাহলে ওখানে অনেক রিসার্চ হবে যেটা বাংলাদেশের মানুষের কাজে আসবে। এখন প্রাইভেট ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো এখানে স্পন্সর ওয়ান অফ দেম, ওদের প্রাইমারি গোল হচ্ছে কোনো রিসার্চের পরে হাউ মাচ মানি দে ক্যান মেক, ওদের প্রাইমারি গোল হচ্ছে প্রফিট। তো ওই জন্য ইউনিভার্সিটির আন্ডারে যে মেডিকেল কলেজ বা স্কুলগুলো হবে ওদের প্রাইমারি গোল কিন্তু প্রফিট না, নো প্রফিট বিল্ট ইন দিস। তো ওই জন্য আমার সবসময় একটা ছিল যদি একটা ইউনিভার্সিটি বেসড হসপিটাল এবং মেডিকেল কলেজ এবং রিসার্চ বেসড হয় তাহলে বাংলাদেশের মানুষের কাজে আসবে। এবং আমরা নিজেরা লেখাপড়া করেছি, একটা পয়সা দিইনি, আমার মনে হয় মাসে 20-30 টাকা দিছি বাংলাদেশে। তো বাংলাদেশের মানুষের টাকা দিয়ে কিন্তু আমরা লেখাপড়া করেছি, আমাদের নিজেদের টাকা দিয়ে কিন্তু আমরা লেখাপড়া করিনি। আমরা বাংলাদেশের মানুষের রক্তের টাকা দিয়ে আমরা লেখাপড়া করেছি, সুতরাং আমাদের পে ব্যাক করার টাইম আসছে এখন, আমরা ওদেরকে কিছু দিতে হবে বাংলাদেশের মানুষ। ওই চিন্তা থেকে আমি ভিসি মহোদয়কে বলেছিলাম মেডিকেল স্কুল বা কলেজ। তো 50 কোটি টাকা কিন্তু আমাদের হাতে নাই, এটা নিয়ে আমরা মাত্র আলাপ করেছি। তো আমি বলেছি আমাদের অ্যালুমনাই এক্সিকিউটিভ কমিটি যারা প্রিলিমিনারি ডিসকাশনে মনে হয় এটা মেডিকেল কলেজটা করতে গেলে, আমি আন্দাজেই কথাটা বলেছি, হয়তো 100 কোটি টাকার মতো লাগবে, আমি জানি না। আমার সাথে ব্যাপারে ডিসি মহোদয়ের সাথে কিন্তু টাকা পয়সা নিয়ে কথা হয়নি, আমি আন্দাজে বলছি 100 কোটি টাকা, মেবি মোর। তো আমাদের এখানে শ্রদ্ধেয় আমার ছোট ভাই জামশেদ বললো যে রায়হান ভাই আমরা ইনশাল্লাহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল অ্যালুমনাইয়ের সাথে যদি একসাথে কাজ করি আমরা 50 কোটি টাকা উঠাতে পারবো। জামশেদ আমাকে সাহস দিল। তো ওই প্রেক্ষিতে আমি বলবো ভিসি মহোদয়কে আপনি একটা মাস্টার প্ল্যান করেন মেডিকেল স্কুলকে সামনে রেখে, এবং এটার একটা বাজেট রাখেন, দেখি কত টাকা আছে। আমরা ইনশাল্লাহ, আমি 50 কোটি টাকা প্রমিস করতে পারতেছি না, তবে আমরা একটা সিগনিফিকেন্ট অ্যামাউন্ট অফ টাকা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বড় বড় অ্যালুমনাই থেকে কালেক্ট করে আপনাকে, ওটা এবং আরেকটা জিনিস বলতে চাচ্ছি যে মাস্টার প্ল্যানটা যদি করেন তাইলে দেখবেন অন্যান্য ইউনিভার্সিটি আপনাকে ফলো করবে। এবং আমি আরেকটা জিনিস নোটিস করছি, আমাদের ভিসি মহোদয় সামনাসামনি বলা ঠিক না, ওনাকে আমার কাছে উনি ভালো অ্যাডমিনিস্ট্রেটর, এট দ্য সেম টাইম হ্যাভিং সেড দ্যাট উনি কিন্তু খুব অমায়িক মনে হয়েছে আমার কাছে, মাটির মানুষ। যে তাজুল ইসলাম যে কান করলো ওনাকে আমার তাই মনে হয়েছে, ইজ ভেরি ভেরি অমায়িক কালচার। এনিওয়ে এই বলে আমি শেষ করব।
জি রায়হান ভাই, অনেক ধন্যবাদ। আসলে বিষয়টা হলো কি, কাজী নজরুল ইসলামের অভিবাসন কবিতার একটা একটা কয়েকটা লাইন এটার সাথে আমি রিলেট করতে চাই, যে মানবিক হওয়া দরকার, মানে মনটাকে উদার করা দরকার। উনি নিজেই বলেছেন, আমি এই দেশে এই সমাজে জন্মেছি বলে শুধু এই দেশে এই সমাজেরই নই, আমি সকল দেশের সকল মানুষের। কবি চায় না দান, কবি চায় অঞ্জলি, কবিতার দেবতা সুন্দরের প্রকাশ। সেই সুন্দরের প্রকাশটা আমরা যদি কালকে মরে যাই, তাহলে সুন্দরের প্রকাশ হবে আমাদের কর্মে, আমাদের চিন্তায়, আমাদের সেই জায়গাটুকুতে আমার মনে হয় চলে এসেছি কিছু একটা করার, আমার মনে হয়। আপনাকে অনেক ধন্যবাদ। বিসি ম্যাডাম, ডক্টর শিরিন আক্তার, ভাইস চ্যান্সেলর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বর্তমান ভাইস চ্যান্সেলর, আপনার সামনে পিছনে সবাই আপনাকে অত্যন্ত বিনম্র শ্রদ্ধা করছেন। আপনার ইন্টেলেকচুয়ালিটির উপরেও কারো কোনো সন্দেহ নেই যে আপনি যথেষ্ট দূরদর্শী সম্পূর্ণ একজন ব্যক্তি। এবং এই যে ধরেন অ্যালামনাই যারা আপনার সিনিয়র জুনিয়র আপনার বন্ধু বা যারা পাশ করে বের হয়ে এসছে, তারা কিন্তু এখন বিশ্ববিদ্যালয় আপনারা অ্যাডমিনিস্ট্রেটিভ হিসেবে যতটুকু চিন্তা করছেন, বাইরের লোকরা তার থেকেও অনেকটা সেভাবেই চিন্তা করছে কিভাবে এই বিশ্ববিদ্যালয়টাকে আরো ডেভেলপ করা যায়, আরো আধুনিকীকরণ করা যায়। ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বা অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো চেয়ে আপনারা কতটুকু এগিয়ে থাকতে পারেন সে নিয়ে, মানে আপনি যদি একটু রায়হান ভাইয়ের বক্তব্যের প্রেক্ষিতে এবং এই প্রেক্ষিতে কিছু যদি বলেন প্লিজ। আমি প্রথমে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটি মানে বক্তব্য দেওয়ার জন্য। আমি জানি না আপনি কোন সাবজেক্টে পড়েছেন, অবশ্যই সাবজেক্ট। আমি ফিজিক্সে পড়াশোনা করেছি। আচ্ছা, আমার হাজবেন্ডও ফিজিক্সে ছিলেন, আমি ছিলাম সাহিত্যে, তবে উনিও খুব সুন্দর কথা বলতেন। আপনাকে অশেষ ধন্যবাদ। আমি এখানে অ্যাডভান্স ফার্মাসিউটিক্যাল কোম্পানি কর্তৃক আয়োজিত আজকের এই আমরা করব জয় এই অনুষ্ঠানে আগত সবাইকে আমি আমার বিনম্র আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা জানাচ্ছি। এখানে অনেকে আমার সিনিয়র আছেন, অনেকে আমার জুনিয়র আছেন, সবাইকে আমি সালাম জানাচ্ছি। এবং এরকম একটি প্রোগ্রামে সারাদিন ক্লান্ত ছিলাম, আমি বুঝতে পারিনি আপনাদের এই অনুষ্ঠানটা এত সুন্দরভাবে উপভোগ করব। রায়হান ভাইয়ের প্রতি আমার একটা অন্যরকম স্নেহ বলেন, বয়স উনি আমার ছোট হবেন আছে, কারণ আমার যে সুপ্ত একটা বাসনা ছিল উনি সেটাকে জাগরিত করে দিয়েছেন। উনি বলেছেন একটা এটা কি মেডিকেল স্কুল করা যায় না, আপনারা আমেরিকায় বসে যে স্কুলের চিন্তা করেন আমাদের এখানে সেটা কলেজ। তো আমার মনের মধ্যে সেটা আসলো, কেন পারবো না ইনশাআল্লাহ। আমি এই কোভিডের সময়কালে এই যে বিশ্ববিদ্যালয়ে বাস করার সাথে সাথে দেখেছি যে বিশ্ববিদ্যালয়ে আমাদের যে আগে শিক্ষকরা ছিলেন, খুব গুণী শিক্ষকরা ছিলেন, তারা সবাই ক্যাম্পাস ছেড়ে চলে গেছেন দুটি কারণে। একটি হলো মেডিকেলটা খুবই ভালো না এবং স্কুলটা। আমি তখন আমার রেজিস্ট্রারকে বললাম যে আমি মেডিকেলটাকে উন্নত করতে চাই ইনশাল্লাহ এবং স্কুলটা করবো এরপরে। সেই সময়ে কোভিড এসে গেল, আপনারা এসে গেলেন। এখানে কিছুটা একটু হয়েছিল, কথাবার্তার একটু অনেক সময় অন্যরকমও হয়ে যায়, এরকমই হয়, দূরত্ব থাকলে একটু অসুবিধা হয়। তখন আমি একটি স্ট্রং কমিটি করে দিয়েছি যারা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে থাকবেন। আপনাদের কথা মতো আমি কোনো দলমত এখানে দেখিনি। আমার উদ্দেশ্য হলো সৎ মানুষের কাছে যাওয়া, সৎ মানুষকে কাছে আনা, খুব সততার ভিত্তিতে যারা পরিশ্রম করবে সেরকম দেখে একটা কমিটি করে দিয়েছি। কারণ আমি ব্যস্ত থাকি আর টাকা পয়সার লেনদেনের ব্যাপারে আমি নিজেকে জড়াই। আপনারা খবর নিলে জানতে পারবেন 14 মাস আমি দায়িত্ব নিয়েছি, 10 টাকায় কোনো রকমের অনিয়ম হয় নাই, 10টা টাকার অনিয়ম হয়। ইনশাল্লাহ আমি এটা আপনাদেরকে গর্ব করে বলতে পারি। যাই হোক, ভালো মানুষের খোঁজ করলে ভালো মানুষ পাওয়া যায়। আমার এখানে যারা কাজ করছেন, আপনাদের এই মেডিকেল সেন্টারটাকে আপাতত উন্নত করছি, তারা প্রচুর পরিশ্রম করছেন। তারা চট্টগ্রামের একটা দোকান থেকে জিনিসপত্র না কিনে তারা ঢাকায় তারা করে আসছে, সেখানেও আমি একটা কমিটি করে দিয়েছি যারা পারচেস করবে, আগেরগুলিকে আমি রাখি নাই। তারা এসে আমাদের মেডিকেল সেন্টারটাকে অনেক উন্নত করছেন এবং আমাদের বেডগুলি চলে আসছে। একজনে প্রশ্ন করেছেন এক ভাই, তার উত্তরে দিচ্ছি। আমরা 2 মাসের মধ্যেই 25টি বেড আমরা পাবো, খুব অত্যাধুনিক।
আমাদের সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম এসে গেছে, 2টি অ্যাম্বুলেন্স সামনের মাসে কেনা হবে। এবং এখানে কিন্তু আপনাদের টাকায় শুধু খরচ হচ্ছে তা না, আপনাদের টাকা সব খরচ হয়নি ইনশাল্লাহ। আর আমরা নিজেরা কিছু টাকা দিয়েছিলাম আমাদের বিশ্ববিদ্যালয়ের ফান্ড থেকে, সেগুলো মিলেও কাজ হচ্ছে। এবং অন্যান্য খান থেকেও আমরা কিছু টাকা পেয়েছি, বিদেশ থেকেও, সেগুলি থেকেও কাজ হবে একসাথে। আপনারা যে সেন্ট্রাল অ্যালামনাইজ অ্যাসোসিয়েশনের কথা বললেন, এরাও কিন্তু আমাদের সাথে একসাথে কাজ করছেন। বিশেষ করে করিম ভাই, মাহবুব ভাই, আলাউদ্দিন নাসিম, এরাও কিন্তু আমাদেরকে সহযোগিতা করবেন এটা বলেছেন। সাথে সাথে আমি ঢাকায় একটু যোগাযোগ করার পর আমি জানলাম যে আমরা যদি ডিপিপি দিই, মাস্টার প্ল্যানে যদি আমরা করে দিই, সেটা আমরা সরকার থেকে অনুদান পাবো। আপনারা কত পাবেন না পাবেন সেটা আমি এমন জানতে চাচ্ছি না। আপনারা হৃদয়কে খুলে দিয়েছেন, আপনারা এটা প্রমাণ করেছেন যে যেখানেই থাকুন না কেন একটু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আপনাদের হৃদয়কে আপনারা ধারণ করছেন। সেই ভালোবাসা থেকেই আপনারা এগিয়ে আসছেন। আপনাদের কষ্টার্জিত এত কষ্টের, বিদেশে তো কত কষ্ট দেখেছি, যে সেখান থেকে আপনারা আপনাদের সঞ্চয়গুলোকে উদার হস্তে তুলে দিচ্ছেন। এই কারণে চট্টগ্রামের উন্নতি হোক, দেশের উন্নতি হোক, বিশ্ববিদ্যালয়ে আপনাদের একটা নাম থেকে যাক, আমিও এটা চাই। আপনারা কতখানি দিতে পারবেন কিন্তু সেটা আমার ব্যাপার না, আপনারা এগিয়ে আসছেন। আমার আশাতে আমার সাথে যারা আছেন, আপনারা যেমন স্বপ্ন দেখেন, আমরাও সেরকম স্বপ্ন দেখি। বিশ্ববিদ্যালয়ে যে কদিন আছি, আল্লাহ রহমতে আমরা চাইবো বিশ্ববিদ্যালয়কে একটু উন্নত অবস্থানে নিয়ে যেতে। যদি আমরা এরকম পারি যে বিশ্ববিদ্যালয়কে মেডিকেল কলেজে রূপান্তরিত করতে পারি, আমরা যদি পদক্ষেপ নিই, আমাদের আল্লাহর রহমতে 6 কি 10 তারিখ এই যে আমাদের এটার পাবলিক হিয়ারিং হবে আমাদের মাস্টার প্ল্যানে, সেখানে আমরা এটা ঢুকিয়ে দেবো ইনশাল্লাহ। এটা আমরা অলরেডি পরিকল্পনা করে ফেলেছি। আমাদের কত কোটি টাকা লাগবে আমরা জানি না, সরকার থেকে আমরা যেটা অনুদান পাই, আপনাদের কাছ থেকেও যা পাই, দেশীয় যে তাদের থেকে পাই, আমার মনে হয় ইনশাল্লাহ আমাদের কোনো রকমের বিফল মনোরোধ হতে হবে না। আমরা যে স্বপ্ন দেখেছি, যে বাসনা আমরা লালন করছি, সেটি ইনশাল্লাহ আমরা সত্যি আমরা এটাকে সত্য হতে দেখব, এইটিকে মেডিকেল কলেজে রূপান্তরিত করতে পারবো। একটা ভাই বললেন বইপত্রের সংকট আছে শহরে, আরেকটা একটু বললেন শহরে কোনো ক্যাম্পাস করতে পারি কিনা। চট্টগ্রামে এখন জায়গা নিয়ে খুব অসুবিধা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় গত 2 টার্মে এই জায়গা নিয়ে অনেক টাকা খেসারত দিয়েছে, এটা 2 নম্বর 3 নম্বর জায়গা হয়ে যায়। আমরা সে আশা করব না। আমরা দরকার হলে চারুকলায় আমাদের নিজস্ব একটা অবস্থান আছে, সেখানে চিন্তা করব। আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জায়গা রয়ে গেছে, আপনারা হয়তো জানেন, কিছুদিন পরে জানবেন, আমরা একটা আইটি পার্ক করব। 100 একর জায়গা আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে তাদেরকে দেব। আমরা আরো জায়গা রয়ে গেছে, আমাদের 2100 একর জায়গা আছে, সেখানে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটা বিশাল জায়গা পাবো। আর এখন তো আধুনিক, আপনারা দেখেন যে আর্কিটেকচারাল ভিউ তো আধুনিক, অল্প জায়গার মধ্যেও তো অনেক সুন্দর করে কিছু হতে পারে। আমরা সেটাই চেষ্টা করব, আমার স্বপ্ন সেটাই। আপনারা নিজেরা দোয়া করবেন। আর আমি মনে করি সব দেশে মোর ঘর বাঁধা আছে, আমি সেই ঘর লব খুঁজিয়া। আপনারা যেখানে থাকুন না কেন, আমরা একই থাকবো। সব দেশে মোর ঘর বাঁধা আছে, আমি সেই ঘরে খুঁজতে নিতে চাই। অর্থাৎ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে আপনারা যে ভালোবাসা দিচ্ছেন, আমারও একই কথা, যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য আমরা যেটা করে যেতে পারি। ঠিক একই ব্যাপার তারা করিম ভাইও সেটিকে ধারণ করেন, মাহবুব ভাই ধারণ করেন, আলাউদ্দিন নাসিমও ধারণ করেন। তাদের সাথে আমার কথা হয়েছে। এবং রায়হান ভাই, আপনারা অত্যন্ত প্রিয় মানুষ তাদের কাছে, আপনারা এগিয়ে আসছেন, আপনারা আমাদের পাশে থাকবেন, আপনাদেরকে নিয়ে এগিয়ে যাব এইসব। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তিনি অত্যন্ত সহানুভূতিশীল, তিনি আমাদেরকে খুব স্নেহ করেন। আমরা যদি এভাবে বুঝিয়ে বলি আমাদের কাছে এই সঞ্চয় আছে, আমাদেরকে দেবেন, তারা পাশ করিয়ে দেওয়ার লোকও আছে, ভালো মানুষ পাওয়া যায়। তো আপনারা এইটুকু মনে রাখবেন, এখানে 1টি পয়সাও কিন্তু অনিয়মে খরচ হবে না। যে স্ট্রং কমিটি আমি করে দিয়েছি, ওরা অসম্ভব সৎ মানুষ, আমি জানি তাদের কাজে। আপনারা এটা কোনো চিন্তা করবেন না। আমি বেঁচে থাকতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 1টা পয়সা ওলট পালট হবে না। আমি মরে যেতে পারি, তাও আমার কোনো ইয়ে নাই। কিন্তু যে পরিবার থেকে ইনশাল্লাহ আমি এসেছি, যে পরিবার থেকে আমি বিলং করি, আপনাদের যে ভালোবাসা আমার সাথে আছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমি যেটুকু পেয়েছি, আমি জানি আমাদের এমন একটি স্বচ্ছ অবস্থানে যেতে হবে
যাতে আমার ভাইরা একটুখানিও কোনো দ্বিধায় না থাকেন এখানে সাহায্য করতে। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমি এই বলে এখানে শেষ করতে চাই। অনেক ধন্যবাদ আপনাকে। বিনম্র শ্রদ্ধা শিরিন আক্তার, আপনি চমৎকার ভাবে বলেছেন, আপনি চমৎকার, আমি ইমপ্রেসড। আপনি আপনার কথা থেকে যেটা আমি পেয়েছি ব্যক্তিগতভাবে সেটি হলো আপনি কমিটেড, এবং সেই কমিটমেন্টটা আমরা আপনার মাধ্যমে দেখতে চাই। এবং আমরা যদি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাইরা যদি 50 কোটি টাকা বা 25 কোটি টাকা, 10 কোটি টাকা, 40 কোটি টাকা, যে অ্যামাউন্টে আপনাদের কাছে পৌঁছে দিতে পারি সেটা রাইট ওয়েতে সেটা কাজ হবে, এটা আমরা বিশ্বাস করি। এবং আপনার প্রতি পূর্ণাঙ্গ আস্থা আমাদের সেটা আছে। আপনাকে আবারও ধন্যবাদ টাইমস 24 আমেরিকা টাইমস এর অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। অনুষ্ঠানে একবারে শেষে চলে এসেছি। রায়হান ভাই, আপনার প্রতিক্রিয়াটা, যেহেতু আপনি কুয়াসার সম্মানিত সভাপতি, এবং আপনাকে আমি ব্যক্তিগতভাবে যতটুকু জানি যে আপনি অত্যন্ত মানে দয়ালু একজন মানুষ, আপনি মানুষের প্রতি একটা বিনম্র শ্রদ্ধা আছে, কন্ট্রিবিউট করতে পছন্দ করেন। আমার জানা মতে বাংলাদেশে এখানে যারা বসবাস করে অনেকেই বিত্তশালী আছে, কিন্তু সবার ভিতরে সে এন্টারপ্রেনার মেন্টালিটি অথবা সাহায্যের হাত বাড়িয়ে দেয় কিনা সেটা আমার সন্দেহ আছে, বাট আপনার ভিতর সেটা আছে। দিলু মাওলা ভাইকে একটু থ্যাংক ইউ দিতে চাই এই কারণে, কারণ এই অনুষ্ঠানটার নেপথ্যের কারিগর কিন্তু উনি। ফার্স্ট হি মেড দ্য কমিউনিকেশন, আমাকে প্রথম বলেছেন এবং বহুবার উনি বলেছেন যে কিরণ ভাই চলুন এই ধরনের একটা অনুষ্ঠান হয়। এর আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটা অনুষ্ঠান হয়েছে আমরা করব জয়, সেটাও নিউ ইয়র্ক বেস এই অ্যালামনাইরা করেছেন। তো এখানে আবার আরেকজন আমাদের সাংস্কৃতিক মনা সারোয়ার ভাই আছেন। আমি জানি না উনি যদি একদম শেষে যদি ছোট করে কিছু একটা পরিবেশনা করেন তাহলে আমরা রায়হান ভাইয়ের 30 সেকেন্ডস অনুভূতি দিয়ে অনুষ্ঠানটা শেষ করে দিতে চাই। সারোয়ার ভাই, আপনি কি কোনো পরিবেশনা করতে চান? আজকে না তাজুল ইমাম ভাইয়ের পরে আমার এগুলো ভালো লাগবে না, তবে আমি একটা কথা একটু বলতে চাই যে ম্যাডামের কথা ধরে, যে আমি যে প্রস্তাবটা দিয়েছিলাম যে পূর্বাঞ্চলীয় শহরগুলো যেমন নোয়াখালী, সিলেট, কুমিল্লা এসব জায়গায় থেকে ছেলেরা এসে চিটাগং ইউনিভার্সিটি, ছাত্ররা এসে চিটাগং ইউনিভার্সিটির ক্যাম্পাসে পড়ে, তো ওদের যদি অ্যাটলিস্ট দুই বছর যদি ওখানে নিজের শহরে পড়ে আসতে পারে তাহলে ওদের অনেক খরচ বাঁচে এই জাতীয় আর কি, তাহলে ইউনিভার্সিটির উপর চাপ পড়ে। আমাদের এখানে যেমন আমেরিকাতে একটা ইয়ে আছে, ডক্টর রেনি হারপার বলে একজন এই মডেলটা দিয়েছিল, ইনি ইউনিভার্সিটি অফ শিকাগোর প্রেসিডেন্ট ছিলেন, এবং ডক্টর কোনান্টের যে এখানকার ডিগ্রি রিকোয়ারমেন্ট যে মডেল ফলো করে হি ডিভাইডেড দি কোর্সেস ইনটু টু। তো একটা প্রথম অংশটা বলা হয়েছিল যে কমিউনিটি কলেজগুলোতে পড়বে এবং পরে থার্ড ইয়ার ফোর্থ ইয়ার এসে ইউনিভার্সিটিতে পড়বে। তাতে ইউনিভার্সিটি যে ল্যান্ড গ্র্যান্ড ইউনিভার্সিটি, তো এখানে ওদের টাকা পয়সা সেভ করার ইয়েটা বেশি। তো বলছে যে চাপ কমানোর জন্য এই ছাত্রগুলাকে এভাবে সরিয়ে দিবে। আমাদের দেশেও সেরকম মডেল ছিল আগে, যেমন বিএ বিএসসি 2 বছর বাইরে পড়তো, কিন্তু ইউনিভার্সিটিতে পড়ার যে ইয়েটা ওটা এক্সটেন্ড করার জন্য আমি যেটা প্রস্তাব করছিলাম যে বিভিন্ন শহরগুলোতে যদি একটা ক্যাম্পাস হতো, ওইটা অনেক লম্বা ডিসকাশনের ব্যাপার, স্যাটেলাইট প্রোগ্রাম, ওই সংকট তো সব সময় থাকে। তো আমি আর বেশি কিছু বলবো না। ধন্যবাদ সারোয়ার ভাই, তাহলে সরোয়ার ভাই, সরোয়ার ভাই, এটা এখনই আমাদের সম্ভব হবে না, এটাতে একটা ঝামেলা আছে। কারণ আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্ডারে মেডিকেল কলেজ ছিল, সিলেটও আমাদের ছিল, এখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হয়ে গেছে, মেডিকেল বিশ্ববিদ্যালয় হয়ে গেছে। মাননীয় প্রধানমন্ত্রী সমস্ত শহরে একটি করে মেডিকেল বিশ্ববিদ্যালয় করছেন। এতে হয়েছে কি, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার চলে গেছে বিশ্ববিদ্যালয় আন্ডারে, থার্ড ইয়ার ফোর্থ ইয়ার আমাদের বিশ্ববিদ্যালয় আন্ডারে। মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং আমাদের মধ্যে একটা ঝামেলা না, একটু অসুবিধা হয়, গভর্নিং বডি দুটা হয়। এখন আপনি যেটা বলেছেন সেটা খুবই সুন্দর প্রস্তাব, কিন্তু আমাদের ওই অ্যাকোমোডেশনগুলি করতে হবে, এটি আমরা প্রথমে পারবো না। কয়েক বছর যাওয়ার এটা খুবই সুন্দর প্রস্তাব, তাহলে ছাত্রছাত্রীরা আরো বেশি করে এখানে জয়েন করতে পারতো। এটি যখন আমাদের মেডিকেল
কলেজ আমরা করতে পারবো, তখন আমাদের পরিচালনা পর্ষদ বসে সেটা স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমতিক্রমে এটা করতে হবে। এই বিশ্ববিদ্যালয়ের আন্ডারে আমরা মেডিকেল কলেজটা করব, মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আন্ডারে করব না। যেমন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্ডারে আছে স্কুল। আপনার প্রস্তাবটা খুবই ভালো, এটা করতে আমাদের আরো সময় লাগবে, এটি হয়তো পরবর্তীকালে করা যাবে, তবে এখনই করা যাবে না। আগে আমাদের লক্ষ্যটা হবে এই প্রতিষ্ঠানটা করে ফেলা। সেখানকার জন্য আমাদের ডাক্তার লাগবে, আমাদের সেরকম আরো নার্স লাগবে, মেডিকেল কলেজ চলবার জন্য আমাদের লাইব্রেরি লাগবে, রুমগুলি লাগবে। আমরা এগুলি আগে করে ফেলি, পারমিশনটা পাওয়ার পরে তারপরে আমরা ওইসব ব্যাপারে চিন্তা করব আপনার প্রস্তাবের সম্পর্কে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। দিলু ভাই 30 সেকেন্ডসে আপনার কোনো অনুভূতি বলতে চান? অসংখ্য ধন্যবাদ মাননীয় ভিসি এবং রায়হানুল ইসলাম চৌধুরী, সাথে সাথে আপনাকে এবং আমাদের এই টাইমস টিভি 24 কে আপনাদের